আমাদের প্রস্তুতি কিরকম থাকতে হবে, আমাদের বেসিক ধারণাগুলো কিরকম থাকতে হবে, নিজেকে কিভাবে হচ্ছে যে আমি আমাকে তৈরি করব, একটা ব্যক্তির সামনে কিভাবে উপস্থাপন হব, এভরিথিং বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে আপনার জানা দরকার। তাহলে যদি কোনো জায়গায় আপনি সব পাশে ঠিক রাখছেন, কোনো একটা সাইডে যদি আপনার ঘাটতি থাকে, তাহলে কিন্তু আপনার ইনভাইটটা সঠিক হবে না। আর ওই একটা ভুলের কারণে আপনি কিন্তু সারা দিনটা কিন্তু নষ্ট করে ফেললেন। তো এই জন্য আসলে আমাদের আজকের ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে নিজেকে প্রস্তুত করে নেই, খাতা কলম নিয়ে আমরা বসে যাই, যাতে আমরা সুন্দরভাবে আমরা ইয়ে করতে পারি। আজকে ট্রেনিংটি উপস্থাপন স্যার যেটা করছে, আমরা মনোযোগ সহকারে আমরা এটা আকর্ষণ করব, দেখব। তো আজকে শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা প্রোগ্রামটি শুরু করব। এখনো পর্যন্ত যারা আমাদের ডিস্ট্রিবিউটর মিটিং এ উপস্থিত হয় নাই, আপনারা ব্যক্তিগতভাবে ফোন কমিউনিকেশন করেন অথবা তাদেরকে লিঙ্কটি পাঠান। যে ওকে করতে হবে, কারণ আজকে আপনি যা শিখলেন এটা নিয়ে ডিস্ট্রিবিউটরদের মাঝে কাউন্সিলিং করতে হবে। তো এই কারণে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকে এখনো লিঙ্কটি শেয়ার করেন। আমরা এর মধ্যে আমাদের কোরআন তেলাওয়াতের পর্বটা আমরা সেরে নিব। এর মধ্যে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকে যত বেশি পারেন উপস্থিত করবেন। তো আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের বরাবরই আমাদের এক্সিকিউটিভ, কামিং সিনিয়র এক্সিকিউটিভ মাওলানা জাহাঙ্গীর ভাইকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর হুজুর আছেন? জি স্যার আছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জাহাঙ্গীর ওয়া হুজুর কি আছেন? বারাকাতুহু। জি আছি তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নেট সমস্যা? হ্যাঁ, بسم الله হুজুর الرحمن. আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি একটু নেট মনে হয় পাচ্ছেন আপনার ওখানে। জি স্যার আমি তো শুনতে পাচ্ছি স্যার। স্যার শোনা যাচ্ছে? জি স্যার। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে স্যার। বিসমিল্লাহির-রহমানির-রহিম। والضحى والليل إذا سجى ودعك ربك قلا والليل إذا سجى ما কিছুই পাচ্ছি না। ودعك ربك قلا হুজুর কি শেষ করছেন? وللآخرة لك من আমরা তো আপনার কথা শুনতে পাচ্ছি না। الأولى. স্যার তাহলে আপনার এখানে নেট সমস্যা মনে হয়, এইখানে শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা জি স্যার। অন্য অন্য কি আপনাকে আপনাকে নেট শুনতে কার পাচ্ছেন ভালো কি? আছে, কার জায়গায় নেট ভালো আছে? আমাদের হুজুর যারা উপস্থিত আছেন। আপনার ওখানে নেটের সমস্যা আছে। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আপনারা স্যার শুনছেন? জাহাঙ্গীর ভাই বলেন আমি বলেন তো কোনো জাহাঙ্গীর ভাই সাউন্ড বলেন। শুনতে পারলাম না। ঠিক আছে, শোনা যাচ্ছে, বিসমিল্লাহির-রহমানির-রহিম। আপনি বলেন, কোরআন তেলাওয়াত করেন। আপনারা কেউ শুনছেন কি কোরআন তেলাওয়াত? জি 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 শুনতে পাচ্ছি, জি সবাই জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। দু একজন আওয়াজ দেন। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার।
ربك وما قلى দু একজন আওয়াজ দেন, আপনারা কি শুনছেন? কোরআন তেলাওয়াত শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। জাহাঙ্গীর হুজুর, জি জি স্যার, জাহাঙ্গীর হুজুর, জি স্যার, আমি তো আপনার আপনাকে আমি তো ওনাকে আপনাকে একটা নেট মনে হয় খুব স্লো। হ্যাঁ, আপনার তো আওয়াজ আমি শুনতে পেলাম আশিক না। স্যারকে একটা ও, ব্যক্তিগত আপনারা মেসেজ এখানে দিয়ে যারা দেন, আছেন কেউ শোনা কি যাচ্ছে। শুনছেন? হ্যাঁ, স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার আমরা কিন্তু জাহাঙ্গীর হুজুরের কথা সব শুনতে পাচ্ছি, প্লাস আমি শুনতে পাচ্ছি। আপনারটাও। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى أما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته যাক, ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত প্রেজেন্টার যে ব্যক্তি প্রেজেন্টেশন করছেন এখানে সম্ভবত নেটওয়ার্কের একটা প্রবলেম আছে সম্ভবত। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর একটা প্রোগ্রামে। মার্কেটিং ডিভিশনকে, মার্কেটিং ডিরেক্টরকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ টপ 10 বাজারের পক্ষ থেকে এবং টপ 10 গ্রুপের পক্ষ থেকে। কারণ আপনারা অতি সুন্দরভাবে একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন ওয়েতে আপনারা একটা মিটিং এর আয়োজন করেছেন, কনফারেন্স আয়োজন করেছেন, সাপ্তাহিক কনফারেন্সের একটা অংশ বলা চলে। তো আমরা গত বৃহস্পতিবার দিন অনিবার্যত কারণে আমরা জুম কনফারেন্সের সেমিনার প্রোগ্রামটা শুরু করতে পারিনি। তাই প্রেক্ষাপটে আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, তাই ভাবছি যে আপনাদের নিয়ে জুম কনফারেন্সের ভিতরে একটা ট্রেনিং এর একটা অংশ আমাদের ডিস্ট্রিবিউটর কেন্দ্রিক আলোচনা করা যেতে পারে, যেখানে আমরা সবচেয়ে বেশি দুর্বল বলা চলে। এবং সবাই এই জায়গাতে যদি বলি আমি থেকে একবারে রুট লেভেল পর্যন্ত আমরা কোথাও না কোথাও আমরা কিন্তু এই ত্রুটিটা করে থাকি, এই ভুলটা কিন্তু আমরা করে থাকি, যে ভুলের কারণে কিন্তু প্রায় এই মার্কেটিং এর সাবজেক্টে, এই মার্কেটিং জগতে ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু ফেল করে। তাই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের নামই হচ্ছে ইনভাইট অ্যান্ড ফলো আপ ট্রেনিং। এই ট্রেনিং এ কিন্তু আপনারা সবাই অংশগ্রহণ করেছেন, এই জন্য অবশ্যই টপ 10 গ্রুপের পক্ষ থেকে এবং বিশেষ করে স্পেশালি মার্কেটিং ডিরেক্টর আশিক এবং আশিককে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর অন্যান্য ডিভিশনে যারা বিশেষ করে আমাদের কোঅর্ডিনেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে কিন্তু আমরা অনেকে, ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু অনেকগুলো বিষয় আমরা ভুল করে থাকি, সেই ভুলের মাসুল কিন্তু আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী সময় আমাদেরকে দিতে হয়। তো যাতে ভুল না হয় এবং আমরা যদি আগে থেকে যদি নিজেকে প্রিপারেট করতে পারি, প্রস্তুতি নিতে পারি, প্রস্তুতি নিতে পারলেই কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আমরা উইন করতে পারি। একটা সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু থেকে যায়। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমাদের মার্কেটিং সাবজেক্টের উপর যে কোনো পেশা, শুধু আমাদের এই পেশাই নয়, যে কোনো পেশার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রেনিংটা। যে কোনো পেশা, শুধু যে আমাদের এই মার্কেটিং টপ 10 বাজারের মার্কেটিং এর ক্ষেত্রে
এটা জড়িত ঘটনাটা তা নয়। কিন্তু যে কোনো ট্রেডিশনাল মার্কেটিং, আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই সাথে আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, ছোট বড় যেই পেশা অবস্থান আপনি করছেন না কেন, কোথাও না কোথাও আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে ইনভিটেশন করতে হয়। বিয়ের খাতিরে কাউকে ইনভিটেশন করতে হয়, জন্মদিনের খাতিরে কাউকে ইনভিটেশন করতে হয়, কাউকে আবার দেখবেন যে সুন্নতে খাতনার ক্ষেত্রে কিন্তু খাতিরে কিন্তু ইনভিটেশন করতে হয়, বিভিন্ন সামাজিক নানা প্রোগ্রামে ইনভিটেশন করতে হয়। ইনভিটেশনটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্ষেত্রেই জড়িত, যে কোনো সেক্টরে, যে কোনো অবস্থানেই জড়িত, যার কারণে ইনভিটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে কাকে কিভাবে অ্যাকচুয়ালি ফলো আপ করতে হয়, ফলো আপ মানে পুনরায় যোগাযোগ করতে হয়, তাকে রিমাইন্ডার দিতে হয়, হ্যাঁ, রিকানেক্টেড করতে হয়। এই বিষয়গুলোই আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ। তার মধ্যে সবচেয়ে স্পেশালি আজকে ফলো আপ ট্রেনিংটা হচ্ছে, ইনভাইট ট্রেনিংটা হচ্ছে, ফলো আপ ট্রেনিংটা করাচ্ছে আজকে ইনভাইট ট্রেনিংটা নিয়ে সবচেয়ে বেশি আপনাদের সাথে আলোচনা করব, যে ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ব্যক্তি ফেল করে থাকি। তো যাই হোক, প্রথমে শুরুতে আমি আপনাদের সাথে আছি মঞ্জুর ইসলাম রাসেল, ম্যানেজিং ডিরেক্টর টপ টেন গ্রুপ, এবং স্পেশালি কোঅর্ডিনেট করেছেন আজকের মার্কেটিং ডিভিশনের মার্কেটিং ডিরেক্টর আশিকুর রহমান আশিক। অর্গানাইজ করেছেন টপ টেন বাজার লিমিটেড। অত্যন্ত দক্ষতার সহিত সুন্দর একটি ট্রেনিং আমাদের উপহার দিতে পেরেছেন। একটা কথা আছে, 30 দিনে আমাদের কর্ম পরিকল্পনার কিছু অংশ এখানে অলরেডি আছে, সেই অংশটাই কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা। আপনার কাজ কি, এই কাজটা কিন্তু আমরা অনেক ব্যক্তি কিন্তু খুঁজে পাই না। কথা আছে এখানে প্রশিক্ষণ গ্রহণ কমপক্ষে 25টা ট্রেনিং, অর্থাৎ 5 5 5 বলা হয়েছে। গেস্টের সম্ভাব্য তালিকা তৈরি করেন 100 জন। বিচার বিশ্লেষণ করা যাবে না, কে আসবে কে আসবে না সেটা দেখার বিষয় না। গেস্ট নির্বাচন করুন এবং মার্ক করুন মিনিমাম 20 থেকে 10 জন। স্টার চিহ্ন দিতে হবে 1 থেকে 2 স্টার 3 স্টার পর্যন্ত। গেস্টের সাথে যোগাযোগ করুন এবং আমন্ত্রণ শুরু করুন। এবং এটা হচ্ছে আপনার নিজের কাজ। আপনি প্লাস আপনার দলের একটা কাজ আছে, সেটা হচ্ছে প্ল্যান শো করা এবং প্ল্যান শো করানো। যে মার্কেটিং প্ল্যান শোটা আছে সেটা আপনি করবেন নিজে এবং অন্যকে করানো শিখাবেন। সাইন আপ কিভাবে, ফর্ম সাইন আপ কিভাবে করতে হয়, ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটা নিজে করবেন এবং আরেকজনকে করানো শিখাবেন। সাইন আপ গেস্টের সাথে, যে ব্যক্তি সাইন আপ করে চলে গেল, এই ব্যক্তির সাথে পুনরায় কিভাবে যোগাযোগ করবেন, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে তার একটা প্রসিডিউর কিন্তু এখানে কিন্তু আমাদের একটা আলোচনা এখানে আসবে। তাহলে গেস্টের সাথে অ্যাকচুয়ালি কি মানে সাথে যোগাযোগ শুরু করুন, 4 নম্বর 8 নম্বর অপশনে গেল। এমন একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, যে কোনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সাথে এটা সম্পৃক্ত। আপনার এই পলিসি গুলা এবং কাজ করা, এখানে কাজ করাটা কিন্তু মার্কেটিং বিজনেস নয়, আমাদের কিন্তু নেটওয়ার্ক বিজনেস। বাট কি কাজ করা মার্কেটিং ব্যবসা না। কাজ করা ইম্পর্টেন্ট না, কাজটা কিন্তু শেখা ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট গুলোর ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আজকে আপনাদের সাথে ইনভাইটেশন আলোচনা হবে। অ্যাকচুয়ালি ইনভাইটটা কি, কোয়ালিটি ইনভাইট, হ্যাঁ, আমরা কিভাবে অত্যন্ত মানে গুণ সম্পূর্ণ ইনভাইট করতে পারি, ইনভাইটের গুরুত্ব অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা কি, ইনভাইট করার উদ্দেশ্যে কিভাবে একটা গেস্ট লিস্ট তৈরি করতে হয়, যাদেরকে ইনভাইট করা যাবে না। অ্যাকচুয়ালি আমরা সবাইকে ইনভাইট করে থাকি, যাদেরকে কিছু ক্যাটাগরি আছে তাদেরকে ইনভাইট করা যাবে না। ইনভাইট করার আগে কিভাবে পূর্বে প্রস্তুতি নিতে হবে, এবং ইনভাইটে কেন, কোন কোন বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে বা কথা বলা যাবে না, এই সাবজেক্টগুলো নিয়ে ইনভাইটেড বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি কি, সেই সাবজেক্ট এবং টপ 10 বিরোধী অর্থাৎ টপ 10 গেস্ট ইনভাইটের কলা কৌশল, ইনভাইট শুরু করার পূর্বে কি কি বিষয় সতর্ক থাকতে হবে সেই সব বিষয়ে লক্ষ্য রাখা। এবং 11 নম্বর স্টেজ হচ্ছে ইনভাইট করার পূর্বে রাতের প্রস্তুতি আপনার কেমন হওয়া উচিত, কাকে কখন কিভাবে আপনি ইনভাইটেশন করবেন। সরি, এই 11টা স্টেজ আজকে আমাদের আলোচনা হচ্ছে ইনভাইটেশনের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিতে চাই হোয়াট ইজ ইনভাইট। ইনভাইটটা অ্যাকচুয়ালি, ইনভাইটটা যদি আমরা পক্ষান্তরে যদি বলি ইনভাইটটা কি, ইনভাইট অর্থ দাওয়াত। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষার ভাবার্থ হলো কোম্পানির ব্যবসা পদ্ধতি, কোম্পানির পণ্য থাকতে পারে, কোম্পানি কিছু সার্ভিস ওরিয়েন্টেড সেবা থাকতে পারে, এবং কোম্পানির অপরচুনিটি বা সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কাউকে আমন্ত্রণ জানানোই হচ্ছে ইনভাইট। আপনি যদি ইনভাইট করতে চান, তাহলে ইনভাইট করতে গেলে আপনাকে কয়েকটা টপিকস আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোম্পানির ব্যবসা পদ্ধতি সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে, এবং কোম্পানির যে পণ্য সেবা আছে সেটা সম্পর্কে যথেষ্ট ধারণা আপনাকে থাকতে হবে। কোম্পানি কি কি ফ্যাসিলিটিস আপনাকে দিচ্ছে এবং সেই ফ্যাসিলিটিস আপনার জীবনে কেরিয়ার হতে পারে কিনা সেই সাবজেক্টে ধারণা থাকতে হবে। সেই ধারণা দেওয়ার জন্যই কাউকে আপনি অগ্রিম দাওয়াত দিয়েছেন, যে আপনি আমাদের অফিসে আসতে পারেন, এই লোকেশন আসতে পারেন, বা আপনার এই জায়গাতে আমি সাক্ষাৎ করতে পারি, আপনার সাথে নিরিবিলি প্লেসে কিছু বিষয় কথা আছে, এই যে বিষয়গুলা সেটাই হচ্ছে ইনভাইটেশন। তাহলে ইনভাইটেশনের ক্ষেত্রে আমরা দুই ধরনের টাইপ আমরা ইনভাইটেশন পাই।
দুই ধরনের। দুই ধরনের টাইপ মানে একটা ফ্যামিলি ইনভাইট, ফ্যামিলিতে যেসব সামাজিক কার্যক্রম করে থাকি, সমাজ ব্যবস্থাপনা এবং আপনার ফ্যামিলিগত এবং আপনার আত্মীয় স্বজন, A to Z, যারা যারা আমরা যে পলিসিতে আমরা ইনভাইটেশন করে থাকি। আরেকটা ইনভাইটেশন হচ্ছে প্রফেশনাল ইনভাইট। প্রফেশনাল ইনভাইটটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোনো কিছু একটা করতে চাচ্ছি, কোন একটা জিনিস ডেভেলপমেন্ট করতে চাচ্ছি এবং তাকে নিয়ে সফল হতে চাচ্ছি, তাকে যে অপরচুনিটি আমি দিতে চাচ্ছি, এবং তার ক্ষেত্রে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেই অফিসিয়াল ভাবে তাকে প্রফেশনাল ভাবে একটা ইনভাইটেশন করায়। এই ধরনের একটা ইনভাইট কিন্তু আমরা অ্যাকচুয়ালি খুঁজে পাই। তাহলে আমরা ইনভাইট দুই ধরনের পাই, একটা হচ্ছে সামাজিকগত পারিবারিকগত, যেটা দায়বদ্ধতার খাতিরে আপনাকে ইনভিটেশন করতে হয়। আরেকটা হচ্ছে আপনার বিজনেস, প্রফেশন, জব, A to Z, সেই সব বিষয়ে আপনাকে প্রফেশনাল একটা ইনভিটেশন করতে হয়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, ইনভিটেশন যদি আমরা করি তাহলে আমরা ইনভাইট করতে গিয়ে আমরা তিন ধরনের লুক কিন্তু অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাই। দেখেন, তিন ধরনের লুক খুঁজে পাচ্ছি। সে তিন ধরনের লুক কে কে একটু খেয়াল রাখেন, খুব গুরুত্বপূর্ণ টপিক। আমরা যারা বিশেষ করে ইনভিটেশন করি আমরা কিন্তু সবাইকে গণহারে ইনভিটেশন করছি, আমাদের কোনো বাস বিচার থাকে না, আমরা কিন্তু কোয়ালিটি নির্বাচন করি না। আমরা যাকে পাচ্ছি তাকেই কিন্তু আমাদের বিজনেস প্ল্যাটফর্মের কিন্তু এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু শু করার জন্য তাকে ইনভিটেশন করে থাকি। নো, এই বিজনেসটা এমন কোনো বিজনেস না যে বিজনেসে আপনি মানে কোয়ালিটি ছাড়া, কোয়ালিটি বেসড ব্যক্তি ছাড়া আপনি তাকে ইনভিটেশন করবেন, সেটাকে ভালো একটা রেজাল্ট বা ফলপ্রসূ একটা রেজাল্ট কিন্তু আপনি সহজে কিন্তু আনতে পারবেন। তাহলে আমরা একটু খেয়াল করে দিই। এক নম্বর হচ্ছে আমরা তিন ধরনের ব্যক্তির ভিতরে এক ধরনের ব্যক্তি খুঁজে পাই। সেই ব্যক্তিটা হচ্ছে আমি 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 18 ঘন্টা কি করতে চাই, আমি পরিশ্রম করতে চাই। 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা? 18 ঘন্টা আমি কি করব? পরিশ্রম করতে চাই। এই ধরনের ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি এখানে খুঁজে পাবো এখানে। তারপর আমরা দেখতেছি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করবে। দ্বিতীয় নম্বর এক টপিক্সের একজন ব্যক্তি আমরা খুঁজে পাচ্ছি, সেটাকে আমি পণ্য নিয়ে কাজ করতে চাই, এবং আমি আপনার সাথে পণ্য নিয়ে আমি কার্যক্রমটা শুরু করতে চাই। তৃতীয় শ্রেণীর একটা ব্যক্তি আমরা খুঁজে পাবো, আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, বাট আমি সময় কিভাবে দিব এটা আমার ব্যাপার। এই তিন শ্রেণীর ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের এই গেস্টের তালিকাতে খুঁজে পাই। নাম্বার ওয়ান, আবারও বলতেছি, গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা পরিশ্রম করতে চাই, আপনার কোম্পানিতে আমি গায়ে গোতরে খাটতে চাই, আমি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা, আমি আমার ক্যারিয়ারটা তৈরি করতে পারবো কিনা। এই ব্যক্তিটা কিন্তু 24 ঘন্টার 18 ঘন্টায় পরিশ্রম করতে চায়। দ্বিতীয় নাম্বার আবার বলতেছি, এমনও ব্যক্তি আছে যে ব্যক্তিটা আপনার পণ্য আপনার কোম্পানি থেকে ক্রয় করবে, অথচ তার কোন একটা কাজে ব্যস্ত আছে অথবা কোন একটা কাজেতে এনগেজ আছে। উনি পণ্য নিবে ঠিকই, পণ্য সার্ভিস নিবে ঠিকই, অপরচুনিটি রিসিভ করবে, কিন্তু ওনার মতো করে উনি সময় মেনটেন করবে। এই ধরনের একটা ব্যক্তি আমরা খুঁজে পাবো। আরেক ধরনের ব্যক্তি আমরা খুঁজে পাবো, সেটা হচ্ছে কি, আমি কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, বাট আমার কাজ করার মতো এত সময় আমার নাই, বাট আমি আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে অ্যাকচুয়ালি প্রফিটটা কিভাবে আসবে, কোন ওয়েতে আসবে, এই জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করব। এই তিন শ্রেণীর ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাচ্ছি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা গেস্টের কোনো ধরন, গেস্টের কোনো মনোভাব, গেস্টের কোনো ইচ্ছা, গেস্টের কোনো সদিচ্ছা, গেস্টের কোনো মানসিকতা না বুঝেই একটা ব্যক্তিকে কিন্তু আমরা ইনভিটেশন করি, যেটা মারাত্মক ধরনের আমরা ভুল করে থাকি। যে কোনো প্রফেশন, নট অনলি টপ 10 বাজার, যে কোনো প্রফেশনে আমরা মারাত্মক ধরনের একটা ভুল করে থাকি। মানে গেস্টের মানসিকতা, গেস্টের চাহিদা, গেস্টের অবস্থান কি, গেস্ট কি চাচ্ছে, গেস্ট কেন চাচ্ছে, মানে এই জিনিসগুলো কখনো তার মন মানসিকতা আমরা না বুঝেই গতানুগতিক ভাবে কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু ইনভিটেশন করে থাকি। তাহলে গেস্ট কি চায় তা খুঁজে বের করতে হবে আপনাকে, অ্যাকচুয়ালি সে কি চায়। তার আগে তাকে ইনভিটেশন করা যাবে না, তার সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তার সম্পর্কে জানতে হবে আগে অ্যাকচুয়ালি সে কি চায়। তাহলে আমি দেখি, প্রথমে একটা গেস্ট আমরা খুঁজে পেয়েছিলাম, আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করতে চাই, গায়ে গোতরে খাটতে চাই, বাট এখান থেকে আমার ডেইলি কোনো ইনকাম আছে কিনা, মাসিক কোনো ইনকাম আছে কিনা, সাপ্তাহিক কোনো ইনকাম আছে কিনা, এবং সেই সাথে আমি এখানে আমি আমার ক্যারিয়ারটা তৈরি করতে পারবো কিনা। এই ধরনের গেস্ট অ্যাকচুয়ালি কোয়ালিটিটা, উনি অ্যাকচুয়ালি কি চায় সেটা আপনাকে জানতে হবে। না জানলে তাকে আপনি ইনভিটেশন করতে গিয়ে আপনি ভুল ইনভিটেশন করে বসে থাকবেন। নাম্বার ওয়ান, সে কাজ খুঁজে বেড়াচ্ছে, এই ধরনের একটা ব্যক্তি। দ্বিতীয় নাম্বার, সে আয় করতে চায়, সে বেকার থাকতে চায় না, সে কেরিয়ার তৈরি করার স্বপ্ন দেখে, সে কারোর উপর নির্ভরশীল হতে চায় না, টাকা যেখানে আছে সেখানে অতিরিক্ত পরিশ্রম করতে চায়,
সে সবার জন্য কিছু করতে চায়, শুধু নিজের জন্যই নয়, সবার জন্যই। সে সমাজ বা পরিবারে অবহেলিত বা বোঝা হয়ে থাকতে চায় না। সে নেতৃত্ব দিতে চায় সমাজে 8-10টা ব্যক্তির মতো। সে তার সকল স্বপ্ন পূরণ করতে চায়। এই ব্যক্তিটা হচ্ছে 24 ঘন্টার ভেতরে 18 ঘন্টা পরিশ্রম করার মতো মানসিকতা রাখে। এবং সে হচ্ছে আপনার কি ধরনের গেস্ট, এটা পরের স্লাইডে আমরা যাব। তাহলে দেখেন, এই ব্যক্তিটার কিন্তু তার চাহিদা কিন্তু এগুলা। এর মানে সে কিন্তু পরিশ্রম করতে চায়, সময় দিতে চায়। তাহলে আমরা দ্বিতীয় নম্বর একটা গেস্ট, আমরা তার কোয়ালিটি একটু খুঁজে বের করি। আমরা দেখেছিলাম আমি পণ্য নিয়ে কাজ করতে চাই। পণ্য নিয়ে কাজ করতে চাইলে তার কোয়ালিটিটা আপনাকে বুঝতে হবে, সে অ্যাকচুয়ালি কি ধরনের গেস্ট আমাদের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে, এবং তাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি সময় নির্ধারণ করে দিব। এক নম্বর হচ্ছে সে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী কোনো কাজে ব্যস্ত আছে। অবশ্যই সে চাকরি করে, নাহলে ব্যবসা করে, নাহলে জব করছে, হোয়াটএভার, সে কোনো কিছু করছে। সে পার্ট টাইম, কোয়ার্টার টাইম কাজ করতে চায়। এর মানে সে কাজের পাশাপাশি যদি সময় একটু থাকে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এই সময়টুকু সে দিতে চায়। সে কাজের পাশাপাশি কিছুই করতে চায়। সে আপনার টিমের কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করতে চায় না। সে আপনি যেভাবে তাকে চাবেন ওইভাবে সে আপনাকে সময় দিতে পারবে না, আপনি যতই কথা বলেন, বিকজ হি ইজ এনগেজেস দা অ্যানাদার বিজনেস, অ্যানাদার জব, অ্যানাদার প্রফেশন। সে ওই জায়গাতে ফুল টাইমিং সময় দিচ্ছে, বাট ওই সময় থেকে একটু বের করে নিয়ে একটু সময় আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করছে, তাও হয়ে ওঠে না। 5 নম্বর একটা ব্যক্তিকে আমরা দেখতেছি তার কোয়ালিটির কিছু পাওয়া গেল ভালো। সে তার মন মানসিকতা দেখছেন কেমন? মানে আমি এখানে টাকা দিয়েছি, আমি পণ্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন কিছু পাক আর না পাক সেটা হচ্ছে পরের বিষয়। কিছু পাইলে তো অবশ্যই ভালো, কিছু না করতে পারলেও সমস্যা হবে না আমার। কেন সমস্যা হবে না? কারণ সে অলরেডি কোনো বিজনেস এনগেজ, কোথাও না কোথাও জবের সাথে কোনো এনগেজেস আছে। 6 নম্বর কোয়ালিটিটা তার, তার স্বপ্ন বর্তমান পেশায় এককেন্দ্রিক হয়। উনি বর্তমান যে পেশাতে আছে সেটা 10,000 টাকার বেতন হোক, 20,000 টাকার বেতন হোক, অথবা 50-60 হাজার টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করার সোর্স হোক, এই ব্যক্তি কিন্তু ওই পেশাতে 100% একমত এবং এককেন্দ্রিক হবে। আপনার ব্যবসাতে সে এককেন্দ্রিক হবে না, কখনো নাই, টুডে টুমোরো হবে না। এটা হওয়ার সুযোগ নাই তার কাছে। এবং সে যদি ইচ্ছা করে যে আমি ওটা বাদ দিয়ে এটা করবো, তাহলে একটা সুযোগ থাকতে পারে। ইহা ছাড়া তার কোনো সুযোগ নাই, কারণ সে এনগেজেস কোন একটা সাবজেক্টে, কোন একটা প্রফেশন। 7 নম্বর কোয়ালিটিটা তার দেখেন, সে তার নিজের পেশার উপর নির্ভরশীল। কোন পেশা? যেটাতে সে এনগেজ আছে, বিকল্প কোনো পেশার উপর নির্ভরশীল নয়। এর মানে অন্য কোনো পেশার থেকে আমাকে ইনকাম করেই খেতে হবে, ইনকাম নিতে হবে, এমন কোনো সাবজেক্ট এখানে না এই ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে একটু দেখেন, 8 নম্বর একটা ব্যাপার দেখতেছি, এককেন্দ্রিক চিন্তার মানুষ হয় এই ব্যক্তিটা। এককেন্দ্রিক বলে আপনি যতই তাকে স্বপ্ন দেখান, যতই তার সাথে আলোচনা করেন, যতই তার সাথে পার্সোনাল সেটিং দেন, এই ব্যক্তি কিছুক্ষণ পরে বলে যে ভাই, আই হ্যাভ নো এনাফ মোর টাইম, আমার হাতে যথেষ্ট সময় নাই, বিকজ আমার ডিউটি শুরু হচ্ছে, বিকজ আমার হাতে সময় নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানে 2জন লোক রেখে আসছি, আমার ওখানে বসতে হবে, আমার এখন একটু সময় কম, পরবর্তীতে সময় দিলে হবে কিনা, এই কথা বলে ফেলবে। এবং 9 নম্বর দেখেন তার কোয়ালিটিটা কি, স্বপ্ন পূরণের বিকল্প কোনো চিন্তা মাথায় আসে না। এর মানে বিকল্প কোনো চিন্তা থেকে, বিকল্প কোনো প্রফেশন থেকে তার বিভিন্ন স্বপ্ন পূরণ হবে, সেটা সেটা ঐচ্ছিক ভাবে না, এটা সে আরেকভাবে দেখে, এবং ওখান থেকে হলে হতে পারে, এবং অন্য সে বিশ্বাসও করে হতেই পারে, এবং অনেকে হয়েছে। বাট আমি যে পেশাতে বা প্রফেশনে এনগেজে যাচ্ছি, ওটাকে 100% ঠিক রেখে সে স্বপ্নটুকু কতটুকু পূরণ করা যায় সেখান থেকে, বা একটু সময় বের করে আরেকটা জায়গাতে কিছু করা যায় কিনা, এই ধরনের গেস্ট আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে আমি পণ্য নিয়ে কাজ করতে চাই, বাট আমি অন্য একটা প্রফেশনে সম্পৃক্ত, আমি এখানে কোয়ার্টার টাইম বিজনেস করতে চাই। এই ধরনের আমরা গেস্ট পেলাম দ্বিতীয় ধরনের। চলেন আমরা তৃতীয় নাম্বার কোয়ালিটির গেস্টকে একটু খুঁজে বের করি। আমি কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, সে ধরনের একটা গেস্ট আমরা পেয়েছি। সে বলতেছে দেখেন, ইনভেস্ট করার ক্ষেত্রে সে দীর্ঘমেয়াদী কোনো কাজে ব্যস্ত থাকে, তার কোয়ালিটি দীর্ঘমেয়াদী, সে একটা ভালো প্রফেশনে আছে। দ্বিতীয় নম্বর, সে তার বর্তমান পেশাতে খুশিয়া হয়, এবং তার নিজের কাজের পাশাপাশি অন্য কোনো কাজ করার মতো সময় নেই বা পছন্দ করে না। তার আয় যথেষ্ট আছে, তাই অন্য কোনো আয়ের প্রতি মনোযোগ থাকে না। 5 নম্বর হচ্ছে আয় ছাড়া টাকা আয় করা যায়, কাজ ছাড়া টাকা আয় করা যায় এমন জায়গায় ইনভেস্ট করতে আগ্রহী হয়। এবং 6 নম্বর হচ্ছে সে সবার জন্য কিছু করবে, তার কোনো মন মানসিকতা থাকে না। এবং 7 নম্বর কোয়ালিটিটা হচ্ছে সে অন্য কোনো পেশায় কেরিয়ার তৈরি করার স্বপ্ন, মানে স্বপ্ন কম দেখে। এবং 8 নম্বর দেখেন, সে নেতৃত্ব দিতে পছন্দ করে, কারণ সে স্টাবলিশড, এই জন্য নেতৃত্ব দিতে সে পছন্দ করে। এবং এককেন্দ্রিক চিন্তার মানুষ হয় এই ব্যক্তিটা। এবং 10 নম্বর হচ্ছে সে অন্য কোনো কাজে সময় দিতে প্রস্তুত থাকে না। তাহলে ইনভেস্টমেন্ট আমরা ব্যক্তিকে কিন্তু খুঁজে পেলাম, এই ব্যক্তিটা হচ্ছে এই কোয়ালিটি। এই ক্ষেত্রে আহ আমরা ইয়াকুব স্যারকে পাচ্ছি, আপনি মিউটটা অফ করে কথা বলেন। হ্যাঁ,
তো যাই হোক, এই হচ্ছে 3 কোয়ালিটির গেস্ট কিন্তু অ্যাকচুয়ালি মাঠে আমরা কাজ করতে গিয়ে যে কোনো প্রফেশনে আমরা কিন্তু অ্যাকচুয়ালি খুঁজে পাই। যে কোনো প্রফেশনে আমরা খুঁজে পাচ্ছি 3 কোয়ালিটি। তাহলে প্রথমে কোয়ালিটি হচ্ছে আমি 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা গায়ে গতরে খাটতে চাই, পরিশ্রম করতে চাই। আপনার এখানে দৈনিক ইনকাম আছে কিনা, মাসিক ইনকাম আছে কিনা, সাপ্তাহিক ইনকাম আছে কিনা, আমি সফল হতে চাই। দ্বিতীয় নম্বর একটা গেস্ট পেলাম, সেই গেস্টের নাম হচ্ছে আমি আপনার কাছ থেকে পণ্য ক্রয় করতে চাই, আপনার প্রফেশনের সাথে সম্পৃক্ত হতে চাই। আমি একটা দীর্ঘমেয়াদী প্রফেশনের সাথে সম্পৃক্ত আছি, স্বল্পমেয়াদী প্রফেশনের সাথে সম্পৃক্ত আছি। যদি মনে হয় এখান থেকে প্রফেশন ডেভেলপমেন্ট করা যায়, কেরিয়ার তৈরি করা যায়, তাহলে আমি পূর্বে প্রফেশন ছেড়ে এই জায়গাতে কাজ করবো। এই ধরনের একটা ব্যক্তি আমরা খুঁজে পাই। তৃতীয় নম্বর একটা গেস্ট পেলাম, আমি কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, কারণ সে দীর্ঘমেয়াদী কোনো কাজে ব্যস্ত আছে। সেই কোয়ালিটি গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যাদের সাথে ব্যবসাটা করতে চাচ্ছি তারা কেমন। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন লিডার দিয়ে টিম তৈরি করতে চাচ্ছেন, আপনাকে সিলেক্ট করতে হবে। ইনভেস্টমেন্ট দিয়ে আপনাকে অ্যাকচুয়ালি আপনার টিম তৈরি করতে চাচ্ছেন, নাকি যে ব্যক্তি স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত আছে তাকে দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন, যে ব্যক্তি কোয়ার্টার টাইম সময় দিবে, এবং নাকি যে ব্যক্তি 24 ঘন্টা পরিশ্রমের ভিতরে 18 ঘন্টা আপনার সাথে গায়ে গতরে খেটে সে এখান থেকে একটা ক্যারিয়ার তৈরি করতে চায়, তার সাথে আপনি সময় দিবেন কোনটা, এবং তাকে সিলেক্ট করতে হবে। এবং এই 3টা শ্রেণীর ব্যক্তির মধ্যে আপনাকে সিলেকশন করে নিতে হবে যে অ্যাকচুয়ালি আমি আমার সুন্দর একটা বিজনেস আমি তৈরি করতে চাই কোনটা। একটা হলো সেটা, একটা হচ্ছে পণ্য নিয়ে কাজ করা। এখানে আমি কোয়ালিটিটা বলে দিই আপনাকে। আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করতে চাই, এই ব্যক্তিটা কেমন, এই গেস্ট হবে ফুল টাইম লিডার, হি ইজ মাই লিডার, হি ইজ আওয়ার লিডার, সে কিন্তু লিডার কোয়ালিটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা পণ্য নিয়ে কাজ করতে চাই, সেই গেস্ট হবে পার্ট টাইমার, কোয়ার্টার টাইমার, অথবা কোনো টাইমার না। তৃতীয় নম্বর একটা গেস্টকে খুঁজে পেলাম আমরা, তার কোয়ালিটিটা আমরা দেখতেছি, এই গেস্ট হবে ইনভেস্টর, কিন্তু আপনার ব্যবসা কোনো সময় দিবে না। আপনি এখন বেছে নেন আপনি কাকে নিয়ে ব্যবসাটা শুরু করবেন। ইম্পর্টেন্ট, আমাদের সমাজ ব্যবস্থাপনা, আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আমরা যে ভুল কাজটা করে থাকি, আমরা সকল ব্যক্তিকে একসাথে করার চেষ্টা করি, সকল ব্যক্তিকে নিয়ে আমরা কাজটা শুরু করতে চেষ্টা করি। আপনাকে সিলেকশন করতে হবে অ্যাকচুয়ালি আপনি কোন লিডার বা কোন ডিস্ট্রিবিউটরকে দিয়ে আপনার কাজটা স্টার্টিং করতে চান। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আপনি কি নাম্বার 1 চুজ করতে চান, নাকি নাম্বার 2 চুজ করতে চান, নাকি নাম্বার 3 চুজ করতে চান? ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা 3 নম্বর স্লাইডে দেখি অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে একটু দেখি। আপনার এই বিজনেসটা করতে গিয়ে একটা বিজনেস সেন্টার আছে, একটা অ্যাকাউন্ট কোম্পানি আপনাকে দিয়ে থাকে। সেই অ্যাকাউন্টে আপনি আপনার ব্যবসায়িক সকল হালনাগাদ খুঁজে পান, এবং আপনি কি পরিমাণ লেনদেন করেছেন, কি পরিমাণ আয় করেছেন, কি পরিমাণ বেনিফিটেড হয়েছেন, সেটা কিন্তু প্রতিদিনের প্রতি মিনিটের আপডেট, প্রতি সেকেন্ড প্রতি ন্যানো সেকেন্ডের আপডেট কিন্তু আপনাকে আপনার এই বিজনেস সফটওয়্যার, বিজনেস অ্যাকাউন্টেবিলিটি এবং নেট এবং ই কমার্সিং সিস্টেম আপনাকে কি করে থাকে, দিয়ে থাকে। তাহলে আপনার যখন একটা বিজনেস সেন্টার অবস্থান হয়, একটা তৈরি করেন, ধরেন আপনি আমাদের সাথে যে কোনো একটা পণ্যের প্যাকেজ দিয়ে আপনার ক্যাপিটাল দিয়ে আপনার ব্যবসাটা শুরু করেছেন, যে কোনো পণ্য আপনি দিয়ে আপনার ব্যবসায়িক মূলধন দিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন। কোম্পানি আপনাকে একটা ফ্রি আইটেম দিয়েছে, সেই আইটেমটা হচ্ছে এখানে হিউজ পরিমাণ একটা আয় করার একটা সুযোগ আপনাকে তৈরি করে দিয়েছে, যেটা বিনা কারণে। চলেন আমরা দেখি। আপনি যখন কাজটা শুরু করলেন, আপনি অনেকগুলো ব্যক্তির মাঝখান থেকে আপনি চিন্তা করলেন কে হবে আমার বিজনেস পার্টনার, আপনি চুজ করছেন। আমি যেটা করে যাব, আমি প্রথম ব্যক্তিকেই চুজ করব। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি 24 ঘন্টায় 18 ঘন্টা আমার সাথে গায়ে গতরে খাটতে চায়, গায়ে গতরে পরিশ্রম করতে চায়, গায়ে গতরে সময় দিতে চায়, আমি সবচেয়ে তাকে বেশি প্রায়োরিটি দেব। তাহলে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টেবিলিটিতে আমরা খেয়াল করে দেখছি, আমাদের বিজনেস প্ল্যাটফর্মে 2500 টাকার প্যাকেজ আছে, 2350 টাকার আমাদের পণ্য সংগ্রহ করার, মূলধন সংগ্রহ করার ক্যাপাবিলিটি আছে, 3500 টাকার পণ্য সরবরাহ করে আমার বিজনেসের মূলধন সরবরাহ করার একটা ক্যাপাবিলিটি আছে, 4500 টাকার পণ্য সরবরাহ করার জন্য একটা মূলধনের ক্যাপাবিলিটি আপনার আমার আছে। আমরা যে কোনো প্রোডাক্ট চুজ করলাম, যে কোনো প্রোডাক্ট আমরা চুজ করে দিয়ে আমরা বিজনেসটা স্টার্টিং করলাম। আমি ধরলাম আমার এই বিজনেসে সম্পৃক্ত হওয়ার জন্য এখানে ওই গায়ে গতরে যে ব্যক্তি 24 ঘন্টায় 18 ঘন্টা পরিশ্রম করতে চায়, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্যক্তির পকেটে কিন্তু টাকা নাই, সে কিন্তু আসলে বেকার, সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, সমাজে লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত, সমাজের বোঝা বলে মনে হচ্ছে তাকে। এবং এই ব্যক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি সফল হতে চায়, তার স্বপ্ন আছে, সে বড় হতে চায়, সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, সে এন্টারপ্রেনারশিপ অর্জন করতে চায়, সে উদ্যোক্তা হতে চায়, তার বড় বড় বিগ ড্রিম আছে, এই ড্রিমটা সে অর্জন স্বপ্নটা অর্জন করতে চায়, অন্যান্য প্রতিষ্ঠিত ব্যক্তির মতো সে নেতৃত্ব দিতে চায়।
নেতৃত্বের এই ব্যক্তিটাকে নিয়ে আমি কাজটা শুরু করতে চাই, প্রান্তিক লেভেলের এই ব্যক্তিকে নিয়ে। ধরলাম 3500 টাকার কোন একটা প্যাকেজ আমাদের কসমেটিক্স আইটেমের সাথে সম্পৃক্ত হলো, সে এখানে অলরেডি 2000 টাকার কি করলো, আমাদের সাথে অ্যাডভান্সিং প্যাকেজের সাথে সম্পৃক্ত হলো। কত? অথবা 4500 টাকার একটা প্যাকেজের সাথে সম্পৃক্ত হলো পণ্য মূলধনের সাথে, বাট এই জায়গাতে সে 4500 টাকা দিতে পারছে না, সে 2000 টাকা দিয়ে বিজনেসের সকল ফেসিলিটিস নেওয়ার সুযোগ পেল। আমরা তাকে একটা সুযোগ দিলাম। তাহলে আমার বিজনেসটা যখন আমি করব, তাহলে আমার দুটো আউটলেট লাগে, দুইটা থানা, দুইটা ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ লাগে। তাহলে দুইটা থানা অথবা দুইটা জায়গাতে আমি দুটো এজেন্টশিপ তৈরি করলাম। একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে কোথায়, গাজীপুর। সে ফর এক্সাম্পল আমি ঢাকায় রামপুরাতে আছি, রামপুরা থেকে আমি একটা অবস্থান করলাম, রামপুরা থেকে আমি গাজীপুর একটা আউটলেট তৈরি করলাম, এবং আমি রামপুরাতে একটা আউটলেট তৈরি করলাম। তাহলে মিস্টার এ মিস্টার বি, আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এখানে দুইটা আউটলেটের দুজন ব্যক্তি আমার সাথে বিজনেসে সম্পৃক্ত হলো, 2000 টাকা দিয়ে সম্পৃক্ত হবে। বাকি সে 1500 টাকা যে কোনো সময় অ্যাডজাস্টমেন্ট করে আমাদের ফুল প্যাকেজের পণ্য নিতে পারলো, অথবা যে কোনো পণ্য সরবরাহ করার সুযোগ আমাদের এখান থেকে পেলো। চলেন আমরা দেখি, দুটো কিন্তু একসাথে হলো এই বিজনেস প্ল্যাটফর্মের সাথে, দুজন ব্যক্তি যখন সম্পৃক্ত হলো। দেখেন এই ব্যক্তিও যখন গায়ে গতরে খাটতে চায়, সে পরিশ্রম করতে চায়, সফল হতে চায়, এই ব্যক্তিও কিন্তু তার 100 জন 200 জন ব্যক্তির যে তালিকা আছে, তালিকার ভিতর থেকে দুজন সৈনিক খুঁজে পায়, যে হ্যাঁ সেও 24 ঘন্টা 18 ঘন্টা গায়ে গতরে খেটে কাজ করতে চায়। বিকজ সেখান থেকে তার একটা ইনকাম সোর্স জেনারেট হচ্ছে, বিকজ এখান থেকে তার হিউজ পরিমাণ একটা আয় করার পসিবিলিটি রয়েছে। এই জিনিসটা কিন্তু সে অলরেডি খুঁজে পাচ্ছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে সে পাচ্ছে, এটা কিন্তু একটা ইন্টারেস্ট পাচ্ছে, সেটা কিন্তু একটা ফ্যাসিলিটিস কিন্তু এখান থেকে পাচ্ছে। তখন মিস্টার এ তার গাজীপুর থেকে, মিস্টার বি রামপুরা থেকে, দুজন ব্যক্তি কিন্তু তার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য দুটো আউটলেট তৈরি করে থাকে, দুটো ডিস্ট্রিবিউটরশিপ, দুটো এজেন্টশিপ দিয়ে থাকে, অল্প টাকার ভিতরে কার্যক্রম করে। ওনারাও ধরেন কার্যক্রম করছে, কেউ 3500 টাকার ফুল প্যাকেজ নিয়ে প্রোডাক্ট নিয়ে কার্যক্রম শুরু করলো, কেউ 2000 টাকার পণ্য নিয়ে কার্যক্রম, 2000 টাকা অ্যাডভান্সিং প্যাকেজ নিয়ে কার্যক্রম শুরু করলো। মিস্টার বি এর এই জায়গাতে কোন একটা আউটলেটে সে 4500 টাকার ক্যাপিটাল বা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। মিস্টার বি তার আরেকটা আউটলেটে কেউ টাকা নাই ওই ব্যক্তির মতো, মিস্টার বি এর মতো, এই ব্যক্তিও কি করলো, তার মতো করে সে 2000 টাকা দিয়ে সম্পৃক্ত এখানে হলো। খেলাটা কি খেলে আমি একটু দেখি। এখানে দেখেন মিস্টার বি ওয়ান মিস্টার বি টু সেম ঘটনাটা ঘটালো, সেম ঘটনাটাই ঘটাইছে কিন্তু তার মতো করে। দেখেন উনিও 2000 টাকা 3500 টাকা 2000 টাকা 4500 টাকা 2000 টাকা 3500 টাকা 2000 টাকা 4500 টাকা, তার ভিতরে কিন্তু অনেকগুলো গেস্ট কিন্তু এখানে হাজির হচ্ছে। তাহলে সে শুরু করছে মাত্র 2000 টাকা দিয়ে বিজনেস ফ্যাসিলিটিস। কত? 3500 টাকার প্যাকেজ অথবা 4500 টাকার প্যাকেজ। সে প্রোডাক্ট কিন্তু এখানে নেয় নাই, সে কার্যক্রম শুরু করলো আমাদের কোম্পানির বিজনেসের ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। তার এই বিজনেস অ্যাকাউন্টেবিলিটিতে অনেক ব্যক্তি আছে, 2 নাম্বার গেস্ট হবে। 2 নাম্বার গেস্ট বলতে আমি আপনার পণ্য ক্রয় করতে চাই, পার্ট টাইম কোয়ার্টার টাইম আপনার সাথে ব্যবসা করতে চাই। তাদের বিজনেসের অ্যাকাউন্টেবিলিটিতে এমন কিছু ব্যক্তি এখন নতুন করে দেখেন সম্পৃক্ত হচ্ছে, তারা 4500 টাকারও পণ্য কি করতে চায়, সম্পৃক্ত করতে চায়, ডেভেলপমেন্ট করতে চায়। একটু খেয়াল করে দেখেন। তাহলে আমরা দেখি মিস্টার A3 A4 A5 কি ঘটনা ঘটাইছে দেখেন। ওনারা উনি নিজে মিস্টার A3 কিন্তু খেয়াল করে দেখেন, মিস্টার A3 কিন্তু এখানে কিন্তু A7 কে সম্পৃক্ত করছে 3500 টাকা, অথচ সে কিন্তু পণ্য কিন্তু এখনো নেয় নাই, সে কিন্তু কার্যক্রম শুরু করছে, প্রোডাক্ট দিয়ে শুরু করছে কাকে, A7 কে দিয়ে। মিস্টার A4 সে কিন্তু প্রোডাক্ট নিয়ে কার্যক্রম শুরু করছে, কিন্তু গায়ে গতরে খাটে 24 ঘন্টা পরিশ্রম করার ব্যক্তি A8 কে পেয়ে গেছে। দেখেন A5 A2 তাকে স্পন্সর করছে 2000 টাকায়, A2 আবার দেখেন 4500 টাকার পণ্য একজনের কাছে সেলসিং করে সে কার্যক্রম শুরু করছে। কিন্তু A5 কি করছে দেখেন, A9 কে যখন সম্পৃক্ত করলো, সে কিন্তু ইনভেস্টর 1,01,500 টাকা দিয়ে ফেলছে, সে দিয়ে কিন্তু কার্যক্রমটা শুরু করলো। তাহলে দেখেন B3 কি কাজটা করছে, B1 উনি 4500 টাকার সরাসরি পণ্য নিয়ে কার্যক্রম শুরু করলো, 2000 টাকা অ্যাডভান্সিং আসে নাই, বাট উনি একজনকে সম্পৃক্ত করছে, উনি একজন ফাইটার খুঁজে পেয়েছে 24 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করতে চায়। B3 2000 টাকাটা সম্পৃক্ত হয়েছে, সে পণ্য এখনো নেয় নাই, বাট তার দ্বারা একটা ব্যক্তি সম্পৃক্ত হয়েছে B7 52,500 টাকা, অর্থাৎ সেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ চলে আসছে, সে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করছে, সে আমাদের পণ্য নিয়েছে, সে আমাদের কার্যক্রম শুরু করার জন্য চেষ্টা করছে। এই B4 দেখেন সে কিন্তু গায়ে গতরে খাটার একজন ব্যক্তিকে পেয়ে গেল 2000 টাকায়, সে এখনো পণ্য সরবরাহ করে নাই, অথচ B6 4500 টাকার পণ্য সংগ্রহ করে 35,000 টাকার কিন্তু একটা লটিং প্যাকেজ কিন্তু কমপ্লিট করে ফেলছে অটোমেটিক্যালি। খেয়াল করে দেখছেন? তাহলে আপনি শুরু করলেন মাত্র 2000 টাকা দিয়ে, আপনি এখনো পণ্য সরবরাহ করার সুযোগ পান নাই,
বা আপনার নেন নাই, নিবেন আপনার সময় মতো করে, কিন্তু আপনার টিমে কিন্তু অসংখ্য ব্যক্তি কিন্তু সম্পৃক্ত হয়েছে পণ্য দিয়ে, পণ্য সম্পৃক্ত করে এবং পণ্য পরবর্তীতে অ্যাডভান্সিং করে, এবং সম্পৃক্ত নানাবিধ ব্যক্তি, 3 কোয়ালিটির ব্যক্তি আপনার টিমে কিন্তু এসে কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে। তো দিস ইজ দ্য ফাইটার, ওয়ান কাইন্ড অফ ফাইটার ইউ। আপনি হচ্ছেন সেই ফাইটার যে ফাইটার 24 ঘন্টায় গায়ে গতরে খাটার মাধ্যমে, 18 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে তার একটা সুশৃঙ্খল টিম তৈরি করতে পারে। তারা খেয়াল করে দেখেন, মিস্টার এ যখন অটোমেটিক্যালি এই যে ব্যক্তিটা আছে ওনার টিম যখন সাজিয়ে ফেললো, 15,000 টাকা যেদিন আয় করে সেদিন কিন্তু আপনার আয় কিন্তু 30,000 টাকা। খেয়াল করছেন আপনি? ডাবল ইনকাম। যেদিন মিস্টার বি 15,000 টাকা তার এইসব ফ্যাসিলিটিস থেকে যখন কমিশন নেয়, আয় করে, সেদিন কিন্তু আপনার ইনকাম কিন্তু 30,000 টাকা ফিক্সড হয়ে গেছে। তার একটা কারণ আমরা কিছুক্ষণ পরে দেখবো। চলেন আসেন দেখি। তাহলে আমরা দেখি নেক্সট কিভাবে কমিশন বন্টনটা অ্যাকচুয়ালি হবে। ইউ, আপনি যখন শুরু করলেন মিস্টার এ মিস্টার বি কে দিয়ে প্রথম শুরু করেছিলেন, তখন কিন্তু আপনি রেফারেন্স কমিশন মিস্টার এ কে সম্পৃক্ত করার কারণে, কারণ এ একটা সাইট কেউ না কেউ করে ফেলবে, কেউ না কেউ, আপনার আপলাইন যে ব্যক্তি উপরে আছে, সিনিয়র যে ব্যক্তি আছে, সে তার তো যাওয়ার একটা রাস্তা থাকতে হবে নাকি, সে কিন্তু করে ফেলবে, সে অটোমেটিকলি করে ফেলে। আচ্ছা ধরলাম আপনি মিস্টার এ কেই সম্পৃক্ত করছেন, আপনার মতো গায়ে ক্ষেত্রে খাটার মতো একজন ব্যক্তি, তার কেরিয়ার, তার স্বপ্ন আছে, বড় বড় স্বপ্ন সে দেখে, এবং সে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, সে একটা স্টাবলিশমেন্ট ব্যক্তি হতে চায়। এই ব্যক্তিকে আপনি সম্পৃক্ত করলেন। কাকে সম্পৃক্ত করলেন? মিস্টার এ কে। আপনি কি পেলেন চলেন আমরা দেখি। এই 2,000 টাকার একটা প্রোডাক্ট সেলসিং এর কারণে, 2,000 টাকার একটা আপনার প্রোডাক্ট অ্যাডভান্সিং হওয়ার কারণে অ্যাকচুয়ালি ইউ আপনার ইনকাম কত, চলেন আমরা দেখি। ইউ আপনার ইনকামটা অ্যাকচুয়ালি কত দাঁড়াবে। রেফারেন্স কমিশন আপনি পেলেন 500 টাকা, আপনি সম্পৃক্ত হলেন। দ্বিতীয় আমরা দেখি টিম সেলস কমিশন। ওই যে টিম সেলস কমিশন, এই যে মিস্টার এ মিস্টার বি দুটো একসাথে হয়েছে বিধে তাকে আমরা ম্যাচিং কমিশন, টিম কমিশন বলে থাকি। কেউ নাকি টিমের কাজ করেছে, যখন টিম কমিশন পাইছেন, টিম কমিশন হচ্ছে আপনার জন্য বরাদ্দ হলো 200 টাকা। তৃতীয় নম্বর অপশনে গিয়ে আমরা দেখি শপিং ইনসেন্টিভ লেখা আছে, অথবা সরাসরি কারেন্ট ওয়ালেটে সম্পৃক্ত হবে, এমন আপনি কমিশন উদ্যোগ দিতে পারবেন 100 টাকা। ওই প্যাকেজ, ওই যে আপনি 2,000 টাকার একটা প্যাকেজ কি করছেন, আপনি সম্পৃক্ত করছেন, এটার কারণে এই কমিশন গুলো জেনারেট হচ্ছে। কিন্তু দেখেন সফটওয়্যার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে যাচ্ছে। চতুর্থ নম্বর একটা কমিশন সম্পৃক্ত, সেটা হচ্ছে লিডারশিপ কমিশন, সেটা হচ্ছে 100 টাকা। তাহলে আপনি টোটাল অ্যাকচুয়ালি ইনকাম করলেন কত, ইনস্ট্যান্ট আপনার জন্য বোনাস কোম্পানিতে আপনার অ্যাকাউন্টে জেনারেট হতে হলো কত, মাত্র 2,000 টাকার একটা অ্যাডভান্সিং প্যাকেজ সেল করার কারণে টোটাল আয় দাঁড়ালো 900 টাকা। তাহলে 2,000 টাকার একটা অ্যাডভান্সিং প্যাকেজ সেলস করার কারণে আপনার ইনকাম দাঁড়ালো 900 টাকা। ইমাজিন করেন, 900 টাকা কিন্তু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমাকে আঙ্গুল দিয়ে দেখান, সুদ কারবারি ব্যবসা বাদ দিয়ে, তাও হবে না। আপনি 2,000 টাকার ব্যবসা করে আপনি 1,000 টাকার মতো প্রফিট করার মতো সুযোগ পান, আমাকে দেখান। আমাকে এই জিনিসটা ইন্ট্রোডিউসিং করেন, আপনি দেখান। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং দ্য অল কাইন্ড অফ প্রফেশন। আমাকে দেখান অল কাইন্ড অফ প্রফেশন। 2,000 টাকার আপনি মাল বিক্রি করছেন অথবা সেলসিং করছেন, অ্যাডভান্সিং করছেন। অ্যাডভান্সিং এর ক্ষেত্রে আপনি 900 টাকা আয় করতে পেরেছেন। দিস ইজ দ্য আপডেটিং সিস্টেম আওয়ার কোম্পানি। আওয়ার কোম্পানি অলরেডি আপনাকে কি করেছে, এই আপডেটিং সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জেনারেট করে দিয়েছে, অটোমেটিক্যালি, যেটা বর্তমানে চলমান প্রক্রিয়াতে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করে বসে আছে অটোমেটিক্যালি। কমিশন উড্ডল করে লোকজন যার যার বাসায় এখন নাস্তা করতেছে, এই হলো পরিস্থিতি। পণ্য সেলস এর মাধ্যমে তারা হিউজ পরিমাণে আয় করার সুযোগ পেয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে ইনস্ট্যান্ট একজন ব্যক্তি 2,000 টাকার ব্যবসা করে সে 1,000 টাকার মতো, 900 টাকার মতো সে ব্যবসা প্রফিট করে। কান্ট ইমাজিন দ্যাট ম্যান, কান্ট ইমাজিন ম্যান। বাট এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি টোটাল ইনকামটা দাঁড়ালো 900 টাকা। আমরা পরের স্লাইডে একটু যাওয়ার একটু সুযোগ তৈরি করি। তহসিন আলী, যাই হোক পরবর্তী স্লাইডে আমরা একটু যাওয়ার সুযোগ করি। সেটা কি আসতেছে, আমি আবারও আপনাকে রিভিউ করছি। ইউ, এ এবং বি আপনার সাথে সম্পৃক্ত হলো। আপনার সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের অ্যাকচুয়ালি মেন গোলটা কি দাঁড়াইছে, আমরা মেন গোল কি, মেন স্বপ্নটা অ্যাকচুয়ালি কি, সেই স্বপ্নটা আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করতে চাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের স্বপ্ন হলো 200 জন অ্যাক্টিভ লিডার প্রতিদিন আয় করবে কমপক্ষে কত টাকা, 900 টাকা। একটা এসআর, একটা রিজিওনাল অফিসার কোন ট্রেডিশনাল মার্কেটিং এ 5 থেকে 10 লক্ষ টাকা সেলস এর মাধ্যমে
মাত্র 15 থেকে 20 হাজার টাকা স্যালারি কাউন্টিং করে। কত টাকা? 5 থেকে 10 লক্ষ টাকার টার্গেট সেলস করে 15 থেকে 20 হাজার টাকার স্যালারি কাউন্ট করে। আর এখানে একজন ব্যক্তি যদি দৈনিক যদি 2,000 টাকার পণ্য কনভার্ট করতে পারে, ওই ব্যক্তি যদি এখান থেকে ধরেন 1,000 টাকা ইনকাম করে, তাহলে 1,000 টাকাও যদি ইনকাম করে, তাহলে মাসে সে 30,000 টাকা এখান থেকে আয় করে। কাউন্ট ইমাজিন দ্যাট। তাহলে মাসে 30টা প্রোডাক্ট সেলস মানে 30টা প্রোডাক্ট মানে হচ্ছে 60,000 টাকা কি হচ্ছে তার জেনারেট হচ্ছে। 60,000 টাকা জেনারেটের কারণে সে অলরেডি এখান থেকে 27,000 টাকার মতো কি করছে, আয় করছে। কাউন্ট ইমাজিন দ্যাট। তাহলে আমাদের স্বপ্নটা কি? আমাদের স্বপ্ন হচ্ছে সেই সব লিডার দরকার আমাদের, সেই সব ব্যক্তি দরকার আমাদের যারা প্রতিষ্ঠিত হতে চায়, যারা সময় দিতে চায়, 24 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে গায়ে গোতরে খাটতে চায়, সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, ফ্যামিলির নেতৃত্ব দিতে চায়, ফ্যামিলির প্রতিষ্ঠিত করতে চায়, সবাইকে সফলতার দ্বার প্রান্তে আনতে চায়, যার ভিতরে স্বপ্ন কাজ করে, তাকে নিয়ে আমরা কাজটা করতে চাচ্ছি। 200 জনের অ্যাক্টিভ লিডার যদি প্রতিদিন আয় করে 900 টাকা, আপনার অবস্থান দেখি তাহলে মাসে আয় করে তারা 27,000 টাকা। যদি 2টা সেলস করে দিনে, তাহলে টাকা আয় করে 54,000 টাকা। তাহলে প্রান্তিক লেভেলে একজন ব্যক্তি মাসে যদি সর্বনিম্ন 27 থেকে 30,000 টাকা আয় করে তার মফস্বল এরিয়াতে, থানা পর্যায়ে, বাট আমি তাকে মোটামুটি প্রতিষ্ঠিতই বলবো, আর 54,000 টাকা যদি মফস্বল এরিয়াতে কোন একটা ব্যক্তি আয় করে, তাহলে আমি তাকে মোটামুটি প্রতিষ্ঠিত বলবো না, প্রতিষ্ঠিত বলবো তাকে। সেই জায়গাটা কিন্তু এখানে তৈরি হলো কার ক্ষেত্রে? আমাদের ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে। তাহলে আপনার প্রতিদিন আয় কমপক্ষে 200 জন লিডার যদি একটি করেও পণ্য সেলস করে, আপনার টিম অর্থাৎ আপনার ভলিউম এজেন্টশিপে, ডিস্ট্রিবিউটরশিপে, যারা ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছে, যারা এজেন্টশিপ নিয়েছে, তারা তাদের জন্য সেলস করে, আপনার জন্য সেলস করে। তারা তাদের জন্য কাজ করে, আপনার জন্য কাজ করে না। অথচ অ্যাকাউন্টেবিলিটি বলতেছে আপনি হচ্ছেন সবার সিনিয়র, যার কারণে আপনি এই টিমটা তৈরি করতে পেরেছিলেন বিধায়, আপনার মেধা ঘাম পরিশ্রম আপনি দিতে পেরেছিলেন বিধায় এই জিনিসটা কিন্তু হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, 200 জন ব্যক্তির লিডার যদি একটি করে প্রোডাক্ট যদি সেলস করে, 200 প্যাকেজ ইনটু 200, একটু খেয়াল করে দেখেন, আপনার জন্য বরাদ্দ করা আছে 200 টাকা, যাকে বলে আমরা টিম কমিশন। অর্থাৎ টিম আপনাকে কমিশন দিচ্ছে, টিম আপনাকে কি দিচ্ছে, বোনাস দিচ্ছে। তাহলে 40,000 টাকা আপনি প্রতিদিন কিন্তু আয় করতে পারেন পার ডে। ইমাজিন করেন, তাহলে প্রতিদিন আয় করতে পারে 40,000 টাকা। এখন প্রশ্ন করতে পারেন যে রাসেল স্যার, আপনি কি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন? নো, আমি আপনাকে প্রশ্ন করি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, একটা গার্মেন্টস এর ব্যক্তি, গার্মেন্টস এর মালিক যদি তার গার্মেন্টস কে প্রতিষ্ঠিত করে, ওইখানে ওয়ার্কার যদি থাকে 5,000 ওয়ার্কার, তারা প্রতি মাসে তারা বেতন দেয় 8,000 টাকা করে, 10,000 টাকা বেতন দেয়, সে ফর এক্সাম্পল। তাহলে বেতন যদি দেয়, তাহলে প্রতিদিনের 8 ঘন্টা পরিশ্রম, 5 8 40, অর্থাৎ 40,000 ঘন্টা কাউন্টেবিলিটি হয় গার্মেন্টস এর মালিকের। 40,000 ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টার বেশি কখনো দেয় নাকি? তাহলে 24 ঘন্টা যদি আল্লাহ তাআলা দিয়ে থাকে, আপনাকে 40,000 ঘন্টা কিভাবে কাউন্টিং করেন? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। তাহলে ওই গার্মেন্টস এর মালিক কোটিপতি হবে না আপনি কোটিপতি হবেন? একটু নিজেকে কোশ্চেন করেন। কারণ উনি 5,000 কর্মীর শ্রমটুকু, সময়টুকু নিজের করে নিয়েছেন টাকার বিনিময়ে, যেখানে 40,000 ঘন্টার আউটপুট আর এখানে 12 ঘন্টার আউটপুট, 24 ঘন্টার আউটপুট এক না। তাহলে আপনার টিমে যারা বর্তমানে সম্পৃক্ত আছে, যারা লিডার হিসেবে সম্পৃক্ত আছে, যারা কার্যক্রম করছে, এই ব্যক্তিগুলা কিন্তু তারা এম্পাওয়ারিং করে, তাদের বিজনেস এম্পাওয়ারিং করে তাদের টিমকে সুসংগঠিত করার জন্য, এবং তাদের অ্যাক্টিভিটিস করে তাদের ইনকাম সোর্সটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য, বা তাদের জন্য তারা কাজ করছে বিধায় আপনার জন্য যে টিম কমিশন জেনারেট হয় সেটা 40,000 টাকা কমই হয়েছে, 40,000 টাকা কমই হয়েছে আপনার জন্য ওই জায়গাতে। তাহলে প্রতিদিনের আপনার কাউন্টিং হয় অনেক হাজার হাজার ঘন্টা আপনার জন্য কাউন্টিং এর বসে থাকে, সেটার ফলাফল তো আপনি ভোগ করবেন, এটাই স্বাভাবিক। দিস ইজ আওয়ার ড্রিম, দিস ইজ আওয়ার কর্পোরেট ড্রিম, এন্ড দিস ইজ আওয়ার কর্পোরেট কালচার, দিস ইজ আওয়ার কর্পোরেট আমাদের উইন উইন সিচুয়েশন। আমরা এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করার জন্যই কাজ করছি, এবং ইতিমধ্যে আমরা প্রান্তিক লেভেলে প্রত্যেকটা ব্যক্তিকে, অনেক ব্যক্তিকে আমরা সফল করতে পেরেছি, যারা সফল, যারা আপনারা নিজেরাও জানেন। তাহলে আমন্ত্রণে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি, আমন্ত্রণের গুরুত্বটা অ্যাকচুয়ালি কি? যদি আমরা কাউকে আমন্ত্রণ করতে চাই, 3 শ্রেণীর গেস্ট কিন্তু আমরা খুঁজে পেলাম। 3 শ্রেণীর গেস্টের ভিতরে আমরা চুজ করে নিলাম কাকে, সেটা হচ্ছে অ্যাজ ইউ উইশ লাইক দিস, অনলি চুজ ইউজ, এটা আপনার। তাহলে আমরা দেখি অ্যাকচুয়ালি আমন্ত্রণ করতে হলে আমাদের কি কি করতে হবে। এই মার্কেটিং এর প্রায় 100% ডিস্ট্রিবিউটর ব্যর্থ হয় ইনভাইটের জন্য। ইনভাইটটা অ্যাকচুয়ালি আমরা কাকে কিভাবে করব, কোন ওয়াইতে করব, সেটা কিন্তু আমরা জানি না।
না জানার কারণে আমরা গণহারে সবাইকে একই পরিসরে একইভাবে কিন্তু ইনভিটেশন করে থাকি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ছাগলে অ্যাকচুয়ালি খাচ্ছে হচ্ছে কাঁঠাল পাতা, কিন্তু ছাগলকে যদি আপনি এখন বার্গার দিয়ে দেন, মাংস ভুজি অর্থাৎ গুস্ত তার পাত্র রান্না করে তার সামনে দেন, ছাগল কি সে গুস্ত খাবে? খাবে না। তাহলে আপনার ছাগলকে কাঁঠাল পাতাই দিতে হবে, ছাগলকে ঘাসই দিতে হবে। এখন বাঘের সামনে গিয়ে যদি আপনি তাকে কাঁঠাল পাতা দিয়ে দেন, কাঁঠাল পাতা কি বাঘ খাবে? খাবে না। যে সে কিন্তু মাংস ভুজি, সে কিন্তু গুস্ত ভুজি, তাকে কিন্তু গুস্ত দিতে হবে, সে কিন্তু কাঁঠাল পাতা খাবে না। তাহলে আমরা গতানুগতিক একই ফর্মুলাইজেশন মেনটেন করে যখন মার্কেটিং করতে চাই যে কোনো পেশাতে, তখন কিন্তু আপনি ফেল করার সম্ভাবনা 100%, এখানে ফেল করে ফেলেন। তাহলে চলো আমরা দেখি আমন্ত্রণের গুরুত্বটা অ্যাকচুয়ালি কি। আমরা যদি কাউকে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে আমন্ত্রণ করতে চাই, তাহলে আমন্ত্রণ করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? ইনভাইট সঠিকভাবে না করলে আপনার কাছে আপনি কখনোই বুঝতে পারবে না যে আপনি কি কাজে ব্যস্ত আছেন, এবং আপনার বিজনেসের কি কি সুযোগ সুবিধা আছে তা কখনোই সে জানতে পারবে না। যার কারণে আপনার সুন্দর একটি টিম তৈরি হবে না। আপনার আর টিম তৈরি না হলে বিজনেসও ভালো হবে না, আর বিজনেস ভালো না হলে আপনার ইনকামও ভালো হবে না। দিস ইজ দি ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে ম্যান সিলেকশন করতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, আপনাকে ম্যান সিলেকশন করতে হবে। এবং কি আপনাকে আমন্ত্রণ না করলে আপনি কি কাজে ব্যস্ত আছেন, আপনি কি কাজ করছেন, আপনার বিজনেসে কি কি অপরচুনিটি আছে, এবং অ্যাকচুয়ালি অপরচুনিটি না দেখাইলে না শুনাইলে অ্যাকচুয়ালি আপনার টিমটা অ্যাকচুয়ালি গঠন হবে না। আপনার টিম গঠন না হলে বিজনেস ভালো হবে না, বিজনেস ভালো না হলে আপনার ইনকাম বা আপনার স্টাবলিশমেন্ট আপনি নিজেকে করতে পারবেন না। তাহলে হোয়াই ডু নিড অ্যাকচুয়ালি টু ইনভাইট? আপনি ইনভাইটটা কেন আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কি কারণে প্রয়োজন, এটার একটা ক্যালকুলেশন আমাদের আছে। আমরা অনেক ব্যক্তি ইনভিটেশন করতে গিয়ে হতাশাগ্রস্ত হই যে আমি তো 10 জন ব্যক্তিকে ইনভিটেশন করেছি, একজন ব্যক্তি আমার সাথে বিজনেসে আসেনি। তাহলে কোথাও না কোথাও গ্যাপ আছে আপনার ইনভিটেশনে, যেটা ইনভিটেশনে ওই ব্যক্তি হয়তো বা বুঝতে পেরেছে বা জানতে পেরেছে, হয়তো বা আপনার সম্পর্কে আগের থেকে সে অবগত আছে, বা বিভিন্ন ক্রাইটেরিয়া আপনি মেনটেন করতে পারেন না, কলাকৌশল অবলম্বন করতে পারেন নাই। এই বিজনেসের রেশিওটা অ্যাকচুয়ালি আমরা দেখি, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। 10 জন ব্যক্তিকে যদি আমরা ইনভিটেশন করি, তাহলে 5 জন ব্যক্তি আপনার সাথে কথা দিবে যে অ্যাকচুয়ালি আমরা আসবো আপনার বিজনেস প্ল্যাটফর্মে এসে বিজনেসটা দেখতে চাই। 5 জন ব্যক্তির ভিতরে 3 জন ব্যক্তি এনশিওরিং করে আপনার সাথে অফিসে দেখা করবে এবং সাক্ষাৎ করবে, বিজনেস প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যান শুধু আপনার সাথে শেয়ারিং টু কেয়ারিং ভাবে দেখবে। এবং এদের ভিতরে 3 জনই কথা দিবে অ্যাকচুয়ালি আমরা কাজটা করতে চাই, আপনার সাথে সফলতার দ্বার প্রান্তে আসতে চাই, আমার জন্য আপনি কি কি করবেন। এর ভিতর থেকে মাত্র 1 জন ব্যক্তি আপনার বিজনেস প্ল্যাটফর্মে আপনার সাথে সম্পৃক্ত হয়। তাহলে আমরা রেশিওটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি যে আপনি 20 জনকে ইনভাইট করলে 10 জন ব্যক্তি আপনার মার্কেটিং প্ল্যান শোনার জন্য আগ্রহ পোষণ করছে, 6 জন ব্যক্তি আপনার অফিসে আসছে, 2 জন ব্যক্তি সম্পৃক্ত হয়েছে। এবার রেশিওটা বলছে 10 জনে 1 জন, 20 জনে 2 জন। দিস ইজ দ্য ইম্পর্টেন্সি। বাট এই ক্ষেত্রে মোর ইনভাইট মোর জয়নিং। তাহলে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এই 20 জন ব্যক্তিকে যে আপনি ইনভাইটেশন করেছেন, টুডে এন্ড টুমোরো কিন্তু এই 20 জন ব্যক্তি আপনার এই বিজনেস প্ল্যাটফর্মে আসবে, টুডে এন্ড টুমোরো। 10 জন ব্যক্তিকে আপনি ইনভিটেশন করেছেন, 1 জন ব্যক্তি সম্পৃক্ত হয়েছে, বাকি 9 জন আসে নাই। এই 9 জন ব্যক্তি কিন্তু টুডে এন্ড টুমোরো আপনার বিজনেস প্ল্যাটফর্মে এসে সম্পৃক্ত হবে, টুডে এন্ড টুমোরো। নিশ্চিত করেন, ওয়েট করেন। বাট এখানে হতাশাগ্রস্তের কোনো কারণ নেই। আমি কেমন জানেন, আমি সবসময় একটা জিনিস বলে যাই, আমি বনের কুকিল, গান গাওয়া হচ্ছে আমার স্বভাব। কেউ গান শুনুক আর কেউ কেউ গান না শুনুক, এটা তার ব্যাপার। গান আমি গেয়ে যাব, কারণ আমার এই গান কেউ না কেউ শুনে, সবাই নাও শুনতে পারে। তবে বীজের পথে বাধা আসবে, একটা কথা আছে, তাই বলে কি রইব থেমে? হ্যাঁ, বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো থেমে থাকা চলবে না। এর মানে যখন আমরা থেমে যাব, তখনই কিন্তু সকল জিনিস কিন্তু থেমে যাবে। আপনার নিজের অবস্থান থেমে যাবে, নিজের অস্তিত্ব আপনার থেমে যাবে, নিজের অস্তিত্ব আপনার বিলীন হয়ে যাবে। তাই আমাদের স্বপ্ন যে জিনিসটা হচ্ছে, স্বপ্ন আমাকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে যেখানে আমি প্রতিষ্ঠিত হতে চাই। তাহলে আমাদের দরকার হচ্ছে কয়জন? 2 জন। সেই 2 জন ব্যক্তি কিন্তু আমরা অটোমেটিক্যালি 20 জনের ভিতর থেকে চুজিং করতে পেরেছি, আমরা পেয়েছি ইনভিটেশনের খাতিরে। ইনভাইট করার আগে অ্যাকচুয়ালি আপনাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, আমরা কাকে কাকে ইনভাইটেশন করব, সেই 100 জনের তালিকা থেকে 50 জনের তালিকা থেকে কাকে কাকে কিভাবে ইনভিটেশন করবো, সেটা একটা প্রস্তুতি আমাদের অবশ্যই দরকার। তাহলে আমরা খেয়াল করে দেখি, নাম্বার 1, কাস্টমার সিলেকশন। আপনাকে অবশ্যই কাস্টমার সিলেকশন করতে হবে। আপনার ডিস্ট্রিবিউটর, আপনার লিডার কে ব্যক্তি হতে যাচ্ছে। আমরা 3 ধরনের গেস্ট আমরা খুঁজে পেয়েছি, এর আগেও আপনাকে দেখিয়েছি। কাকে কিভাবে ইনভিটেশন করবেন সেটা আপনাকে জানতে হবে, কাকে ইনভাইট করবেন, কাস্টমার সিলেকশন করতে হবে। 2 নম্বর আমরা দেখতেছি মানসিকভাবে নিজেকে দৃঢ়ভাবে প্রস্তুত করা। ইয়েস, আই ক্যান ডু দিস। ওই ব্যক্তি কাজ করুক আর না করুক, তাকে আমি ইনভিটেশন করে যাব, এবং কি কেউ না কেউ আমার ডাকে সাড়া দিবে। একটা কথা আছে, কেউ যদি তোমার ডাক শুনে যদি কেউ না আসে, তবে একলা চলো রে।
কেউ না কেউ এসে কিন্তু 100% আপনার এই বিজনেসে এসে সম্পৃক্ত হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না। ওই শূন্য স্থানে কেউ না কেউ এসে আপনার সাথে আপনার মতো করে বিজনেস ডেভেলপমেন্ট করে আপনার মতো করে স্বপ্ন দেখা শুরু করে। তৃতীয় নম্বর হচ্ছে নিজেকে নিজের শারীরিক বা বাহ্যিক পরিবর্তনে অবশ্যই প্রস্তুত রাখা। কারণ আপনি যেভাবে যাচ্ছেন আসতেছেন, আপনার ভিতরে যদি কোনো প্রকার পরিবর্তনশীলতা যদি আপনার গেস্ট কাছের ব্যক্তি না দেখতে পায়, তাহলে কিন্তু এই ব্যক্তি নিজের প্রতি আপনার প্রতি আগ্রহ পোষণ করবে না। একটা জিনিস মনে রাখবেন, আগে হলো বেশ বিচার, পরে হলো গুণ বিচার। আপনি অ্যাকচুয়ালি বেশ বিচারে কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছেন, দেন তারপরে ডিসিশন নেয় যে গুণ বিচারটা কেমন হবে। তার শেখ সাদির একটা গল্প আপনি নিজেরাও জানেন। শেখ সাদি তার বইয়ে লিখে গিয়েছিলেন, লাস্টের অংশে এই কথাটা লিখে গিয়েছিলেন যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে সে যখন যায়, ছেঁড়া কাপড় চোপড় পরে তাকে ভিক্ষুক বলে কিন্তু ওই বিয়ের আসর, বিয়ের ওই খাবারের আয়োজন থেকে তাকে বের করে দেওয়া হয়। যখন শেখ সাদি তখন আবার তার নিজের জায়গাতে অবস্থান করে যখন রাজকীয় পোশাক পরিচ্ছদ করে যখন সে ওই বিয়ের এই আসরে আসে উপস্থিত হয়, তখন কিন্তু সবাই জায়গা ছেড়ে দিয়ে তাকে কিন্তু রাজকীয় খাবারের পরিবেশন শুরু করে। তখন সে যখন খাচ্ছিল না, তখন তাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি খাচ্ছেন না কেন? তখন সে বলেছিল যে এটা আমার খাবার নয়, এটা হচ্ছে আমার পোশাকের খাবার। সে দুঃখের সাথে একটা জিনিস লিখে গিয়েছিল যে আগে হলো বেশ বিচার, পরে হলো গুণ বিচার। এর মানে আপনি আপনার পরিবর্তন যদি না আনেন, আপনার পরিবর্তন কিছুটা শারীরিক মানসিক বাহ্যিক পরিস্থিতি যদি পরিবর্তন না আসে, আপনি কি করতে যাচ্ছেন সেটা যদি আপনার সমাজ আপনাকে ফলো করে, তাহলে আপনার ভিতরে পরিবর্তন সেটা দেখতে পাবে, বিকজ এটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে। তাহলে আমরা দেখি পরিবর্তন আপনাকে আনতে হবে, সে পরিবর্তনের জায়গাটাকে আপনাকে, পরিবর্তনের পরিস্থিতি আপনাকে তৈরি করে নিতে হবে। তাহলে নাম্বার ওয়ান, আমরা কাস্টমার সিলেকশন আমরা 100% এখানে পেলাম, মানসিকভাবে নিজেকে দৃঢ়ভাবে প্রস্তুত করার সুযোগ পেলাম, নিজেকে শারীরিক বাহ্যিক পরিবর্তনে প্রস্তুত আমরা করে নিলাম। আপনি যখন প্রস্তুতি হবেন, নাম্বার ওয়ান আপনাকে সিলেকশন করতে হবে পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মানসিকতা। কারণ আমার ডাকে অনেকে নাও আসতে পারে, আমার ডাকে কেউ না কেউ আবার আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পজিটিভ টক, আপনি ইতিবাচক কথা বলা শুরু করেন। কারণ নেগেটিভ ব্যক্তি যারা বিশেষ করে নেতিবাচক কথা বলে, নেতিবাচক কথা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু ইতিবাচক কথাগুলা শুনতে খারাপই লাগে। মনে রাখবেন, চিরাতা কিন্তু তিতা লাগলেও শরীরের জন্য ভালো, করল্লা কিন্তু তিতা লাগলেও শরীরের জন্য ভালো। তাই পজিটিভ টকিং করেন। ইতিবাচক মানুষ সবসময় সফল হয়, নেতিবাচক মানুষ কখনো সফল হয় না, সে ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় নম্বর হচ্ছে ক্লিন টিথ, আপনি অবশ্যই পরিষ্কার দাঁত রাখবেন, বিকজ পরিষ্কার দাঁত রাখাটা ইম্পর্টেন্ট। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, তখন কিন্তু আপনি অবশ্যই, অনেকের মুখ থেকে কিন্তু এক একজনের স্মেল কিন্তু বের হয়। আমি মনে করি যে আপনি অবশ্যই একটা চুইংগাম খাওয়ার অভ্যাস করবেন। চুইংগাম খেলে দাঁত নষ্ট হয় না। চুইংগাম খেলে দাঁতের যে ব্যাকটেরিয়া আছে, দাঁতের যে বিশেষ করে আপনার যে বিশেষ করে ময়লাগুলো থাকে, দাঁতের যে বিশেষ করে আপনার কিছু জীবাণু থাকে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চুইংগামের সাথে কিন্তু আঠার সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে যায়। তাই মনে করি চুইংগাম খেলে দাঁত নষ্ট হয়ে যাবে ঘটনাটা তা না, এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। তবে ক্লিন টিথ আপনার রাখাটা বাঞ্ছনীয়। ইউজ পারফিউম, আপনার ছোটখাটো একটা পারফিউম ইউজ করতে পারেন, বিকজ গরমের দিন আপনি যখন ঘেমে যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, ইনভিটেশন করতে যাচ্ছেন, আপনার শরীর থেকে স্মেল আসতে পারে। যার কারণে আমি মনে করি অবশ্যই কোনো একটা স্প্রে সকাল থেকে ইউজ করতে পারেন বা দিয়ে যাবেন, সেই জন্য বুঝতে পারে রুচিসম্মত একটা ব্যক্তি হিসেবে আপনি তাকে ইনভিটেশন করতে এসেছেন, আপনার লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। তো ডিয়ার অডিয়েন্স, একটা মেয়েকে দেখছি আমরা এখানে, সে মেয়েটা কেমন? আমরা দেখতেছি ইনভাইট করতে গেলে অ্যাকচুয়ালি করণীয়টা কি? মেয়েটার হাসিটা দেখছেন আপনি, সে হাসছে, তার হাসার ভিতরে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি, তার ভিতরে একটা হাসার ভিতরে একটা জিনিস আমাদের পরিলক্ষিত হচ্ছে, সে মনে হয় ইনোসেন্ট, সে কিছুই মনে বুঝে না, কিছুই মনে জানে না, বাট কিছু একটা হয়েছে এরকম মনে হয়। বাট আমি মনে করি সর্বদা সবসময় হাসি মুখে কথা বলুন। মনে রাখবেন, আপনার অনেক সমস্যা, অনেক প্রবলেম, অনেক জিনিস আছে, যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনার হাসিতে সলভ হয়, যেটা আপনি কখনো চিন্তাই করতে পারবেন না। আল্লামা ইকবাল, আপনি মিউটটা বারবার ওপেন করছেন, প্লিজ আপনি মিউটটা অফ রাখবেন। তো যাই হোক, এখানে কথা হচ্ছে সর্বদা হাসি মুখে কথা বলুন, কেননা অলওয়েজ স্মাইলিং ফেস, এভরিথিং সলিউশন, এভরিহোয়ার এভরি প্লেসেস। তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি একটা কি পাবেন, সলিউশন পাবেন, যদি আপনি হাসি মুখে যদি কথা বলেন। আপনি যদি গুমরা মুখে যদি থাকেন, তাহলে গুমরা মুখে থাকলে আপনাকে কিন্তু দেখাবে অ্যাকচুয়ালি আপনি অসুখী, আপনি আনহ্যাপি, আপনি অলরেডি কি ইলনেস, আপনি কিন্তু রোগী বা রোগাক্রান্ত। রোগাক্রান্ত এবং অখুশি মানুষ আনহ্যাপি বা হ্যাপিনেস লুক ছাড়া, অর্থাৎ ব্যতীত, কোন একটা ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে সহজে মিশতে চায় না। তাই মনে করি অলওয়েজ যখন হ্যান্ডশেক করছেন, অলওয়েজ যখন কথা বলছেন, তখন কিন্তু আপনি আপনার অবস্থান থেকে হাসি মুখেই কিন্তু অ্যাকচুয়ালি কি করছেন, আপনি কিন্তু ইন্ট্রোডিউসিং করছেন, আপনার কথা বলছেন। এটা হাসি অনেক জিনিসই সলভ করে দেয় আপনার জীবনে।
তা ডিয়ার অডিয়েন্স, আমি দেখি লাস্ট আমরা দেখতেছি প্রথমে 100 জনের একটি গেস্ট লিস্ট তৈরি করেন। কে জয়েনিং করলো কে জয়েনিং করলো না সেটা ইম্পর্টেন্ট সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে আমি একটা গেস্ট লিস্ট তৈরি করবো, সেই গেস্ট লিস্ট থেকে আমি আমার বিজনেসের এই পারফেক্ট মানুষগুলোকে আমি বাছাই করে নিতে চাই। কিন্তু মনে রাখবেন, যার যত বড় গেস্ট লিস্ট তৈরি হচ্ছে তার তত বড় বিজনেস লিস্ট কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস তৈরি হবে। যার গেস্ট লিস্ট অ্যাকচুয়ালি সংকীর্ণ, তার অ্যাকচুয়ালি বিজনেসটা কিন্তু সংকীর্ণ অবস্থায় থাকে। আবার এমনও ব্যক্তিকে দেখেছি আমরা যে অনেক বড় গেস্ট লিস্টের ভিতরে থেকেও সে সফল হয় নাই। আবার অনেক ব্যক্তিকে দেখেছি শর্ট একটা গেস্ট লিস্ট তৈরি করার মাধ্যমে মাঝখানে দুজন ব্যক্তিকে তার মতো করে ফাইটারকে, তার মতো স্বপ্ন বিলাসী মানুষকে সম্পৃক্ত করে কিন্তু সে সফলতা অর্জন করেছে। এটাও আমরা দেখেছি। বিকজ ইউর কনফিডেন্ট, আপনার কনফিডেন্সের কারণে। টু মেক এ লিস্ট, ফলো দ্য রুল। আপনার যদি লিস্ট তৈরি করতে ব্যর্থ হন, তাহলে একটা রুলস আছে, সেই রুলসটাকে আপনারা অবশ্যই ফলো করতে পারেন, আপনারা দেখতে পারেন। অ্যাপটা হচ্ছে একটা রুলস দিচ্ছি। অ্যাপটা হচ্ছে ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস। আরটা হচ্ছে রিলেটিভ। আইতে হচ্ছে ইন্স্যুরেন্স ওয়ার্কার অথবা ইন ল, আপনার শ্বশুরবাড়ি আপনার স্বজন থাকতে পারে। ইতে হচ্ছে ইঞ্জিনিয়ার এমপ্লয়। এনতে হচ্ছে নাইবার্স। এবং ডিতে হচ্ছে ডক্টর অথবা ফার্মাসিস্ট। এবং এসতে হচ্ছে স্টুডেন্ট অথবা সোশ্যাল ওয়ার্কার। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যখন সকল ওয়ান থেকে অর্থাৎ এফ থেকে এস পর্যন্ত আসবেন, এফ থেকে এস পর্যন্ত আসলে একটা ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডের নাম হচ্ছে ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস ফর্মুলাকে কেন্দ্র করে আপনি একটা সফল একটা গেস্ট লিস্ট কিন্তু আপনি তৈরি করতে পারেন নিঃসন্দেহে। তাহলে আমরা দেখি আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু আমাদের গেস্টের তালিকায় আছে, আমাদের বন্ধু মহলেও আমাদের গেস্টের তালিকায় আছে, আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে এরা আমাদের গেস্টের তালিকায় আছে, যারা বিশেষ করে ইন্স্যুরেন্স ওয়ার্কার অথবা আমার শ্বশুরবাড়ির পরিচিত অনেক ব্যক্তি এখানে রয়েছে আমাদের গেস্টের তালিকায় আছে, আমাদের সাথে অনেক পরিচিত ইঞ্জিনিয়ার রয়েছে, এমপ্লয়ি আছে, তারাও আমাদের গেস্টের তালিকায় আছে, আমাদের প্রতিবেশী যাদের সাথে প্রতিনিয়ত আমরা মিশি, তাহলে ওই ব্যক্তিগুলোও কিন্তু আমাদের গেস্ট লিস্টে আছে। অনেক ডাক্তার, অনেক ফার্মাসিস্টকে আমরা পাবো, কারণ এই পণ্যগুলো আমাদের আছে। কারণ তাদের সাথেও আমরা কি করতে পারি, গেস্ট লিস্টে তালিকা রাখতে পারি। আমরা স্টুডেন্ট এবং সোশ্যাল ওয়ার্কারকেও আমরা আমাদের গেস্টের তালিকায় রাখতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সফল একটা গেস্ট লিস্ট তৈরি করার একটা কৌশল। তাহলে আমরা একটু দেখি আমন্ত্রণ করার বিষয়বস্তু নির্ধারণটা কি হতে পারে। অ্যাকচুয়ালি বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে আমি বলবো, যখন আপনি কোনো ব্যবসায়ী লোককে আমন্ত্রণ করবেন, তখন শারীরিক সুস্থতা, পণ্যের গুণাগুণ সম্পর্কে নিশ্চিত করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কি কি পণ্য, একজন ব্যক্তি ব্যবসায়ী হলেও ওই ব্যক্তি দেখবেন যে তার কি আছে, গ্যাস্ট্রিক হয়েছে বা আলসার আছে বা কোন একটা প্রবলেম তার ফেস করছে, তাকে আমাদের সুস্থতা এবং শারীরিক এবং সুস্থতার জন্য কিছু পণ্য আছে, সে পণ্যের গুণাবলী ব্যাখ্যা করে তাকে ইনভিটেশন করতে পারেন। যখন আপনি 50+ লোককে আমন্ত্রণ করবেন, তখন শারীরিক মানসিক সুস্থতা এই দুটো জিনিস জিজ্ঞাসা করবেন, সে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ আছে কিনা। এবং পণ্যের গুণাগুণ এবং স্থায়ী আয়কে গুরুত্ব দিবেন, বিকজ 50+ ব্যক্তি রিটায়ার্ড পার্সন হয়ে থাকে। এই ব্যক্তিগুলো তার রিটায়ারমেন্ট অবস্থাতেও সে কি করতে চায়, কোন একটা জায়গাতে এনগেজ হয়ে সময় কাটেও ইনকাম করতে চায়। আমরা 3 নম্বর একটা ব্যক্তিকে দেখছি, বন্ধুদের আমন্ত্রণ করার সময় আপনি তার কাছে বলবেন, আমি একটি ব্যবসা শুরু করেছি, আমার অফিসিয়াল কাজে কিছু দক্ষ ব্যক্তি প্রয়োজন, তুমি চাইলে তোমার ব্যাপারে আমার সিনিয়র অফিসারের সাথে আমি কথা বলতে পারি। তখন উনি বলবে, অবশ্যই। তাহলে তুমি যেহেতু কাজটা করছো, তুমি যেহেতু সফল হতে যাচ্ছ, তাহলে আমি আমার পড়াশোনার পাশাপাশি বা আমি আমার কাজের পাশাপাশি আমি কাজটা করতে পারবো না কেন? এই কোশ্চেনটার উত্তর সে পেয়ে যাবে। সহকর্মী যদি কেউ আপনার থাকে, অফিসিয়াল স্টাফ বা বিজনেসের স্টাফ থাকে, সহকর্মীদের আমন্ত্রণ করার সময় আপনি তাকে বলবেন যে আমার একটি পার্ট টাইম চাকরি দরকার, তোমার কাছে কি কোনো সুযোগ আছে যে আমি এই কাজের পাশাপাশি একটা পার্ট টাইম একটা চাকরি বা বিজনেস বা কোনো কিছু করতে চাই? না থাকলে আমি ইদানিং একটি পার্ট টাইম কাজের অফার পেয়েছি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। এবার তাকে ইনভিটেশনটা কৌশলে করলেন আপনি। ছাত্রদের আমন্ত্রণ করার সময় অ্যাকচুয়ালি আপনাকে বলতে হবে, আমার কাছে সুন্দর একটি ইনকাম সোর্স আছে। মজার ব্যাপার হচ্ছে, এখানে অল্প সময় দিয়ে পড়াশোনাকে 100% ঠিক রেখে আমি একটি চমৎকার ইনকাম করছি, তুমি ইচ্ছা করলে আমার সাথেও যোগদান করে পড়াশোনার পাশাপাশি চমৎকার একটা ইনকাম সোর্স তুমি তৈরি করতে পারো। একটা সুযোগ এখানে আছে। সর্বোপরি আমন্ত্রণ করার সময় আপনাকে আত্মবিশ্বাস নিয়ে আমন্ত্রণ করতে হবে যে আপনি একটি ভালো ব্যবসা করছেন, ভালো একটি কাজ করছেন। এই যে একটা কনফিডেন্ট, একটা স্মাইলিং ফেস, একটা হ্যান্ডশেক বডি পোস্টার ইত্যাদি যখন আপনার নিকট আউটলুকিং আছে, তখনই কিন্তু এই ব্যক্তি সেই জিনিসটাকে, আমন্ত্রণটাকে কোর্ডিয়ালি কিন্তু আপনার জন্য রিসিভ করে। চাকরিজীবী যারা আছে, আপনার অফিসে কোনো লোক টুক লাগবে কিনা তাকে প্রশ্ন করেন, ততপর তিনি হয়তো বিভিন্ন ধরনের অপারগতা প্রকাশ করবে। আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন তোমার অফিসে কোনো লোক বা কোনো কর্ম খালি আছে কিনা, আমি তোমার অফিসে সম্পৃক্ত হতে চাই,
ততবা তিনি বিভিন্ন ভাবে অপারগতা বলবে, কারণ তার এখানে লোকেশন ভ্যাকেন্সিটা নাই। তখন তাকে বলতে পারেন, আমি সম্প্রতি একটি কোম্পানি সম্পর্কে জেনেছি যেখানে কাজ করে সিনসিয়ার এবং অনেস্ট যেখানে কয়েকজন সিনসিয়ার এবং অনেস্ট ব্যক্তি দরকার, কিন্তু আমি বুঝতে পারছি না জয়েনিং করব কি করব না। তবে আপনার তো চাকরির সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, তাহলে চলেন না একদিন দেখে আসি। আমি আপনি বললে চাকরিটা অথবা বিজনেসটা আমি করবো। এই যে কথাটা বললেন, সে কিন্তু অটোমেটিক বলতেছে যে তারা আমাকে সে গার্ডিয়ান হিসেবে মেনটেন করে। তাহলে অবশ্যই ছুটির দিনে কোন একটা অবসর সময়ে যখন একটু সুযোগ পাচ্ছি, তাহলে আমি তার সাথে অটোমেটিক কি করবো, সম্পৃক্ত হওয়ার সুযোগ কিন্তু এখানে তৈরি করবো। তো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে কিন্তু এসে হাজির হবে অটোমেটিক্যালি। তাই মনে করি যে এই সুযোগগুলো কিন্তু আমরা কি করতে পারি, আমাদের অবস্থান থেকে আমরা এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিংটা আমরা করতে পারি। তো এই সুযোগটা আমরা কাজে লাগালাম, এখানে চাকরিজীবী সম্পর্কে আমরা জানলাম, চাকরিজীবী কিভাবে অ্যাকচুয়ালি ইনভিটেশনটা করবো। ধরেন আমাদের এই সমাজে কিন্তু অনেক মুসল্লি কিন্তু রয়েছে, অনেক ইমানদার ব্যক্তি রয়েছে, অনেক অনেস্ট মানুষ রয়েছে যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছে। আমি তাকেও ইনভিটেশন করতে পারি। আমি একটি কোম্পানি সম্পর্কে জেনেছি যার মাধ্যমে ব্যবসাকে কিছু করা যাচ্ছে, একটু ব্যবসা করা যায়, কিন্তু ব্যবসাটি হালাল না হারাম আমি বুঝতেই পারছি না। চলেন না একদিন দেখে আসি, আপনি বললে ব্যবসাটা আমি করবো। অ্যাকচুয়ালি হালাল না হারাম ব্যবসাটা আমি বুঝতেছি না, আপনার পরামর্শ পেলে তাহলে আমি ব্যবসাটা করতে চাই। কোন দিন সুযোগ আছে, সময় আছে, সেদিন চলেন একসাথে আপনার সাথে আমি ব্যবসাটা করার একটা সুযোগ তৈরি করতে চাই। এই কথাগুলো কিন্তু অটোমেটিকলি কি আমরা কিন্তু তার সাথে শেয়ারিং কিন্তু অ্যাকচুয়ালি আমরা করার একটা সুযোগ কিন্তু পাবো। তো ইতিমধ্যে হয়তো আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা, কথাগুলো বলছি। একজন আমাকে রিপ্লাই করবেন, কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কথা স্যার, শোনা যাচ্ছে। শোনা থ্যাংক যাচ্ছে ইউ, স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, মুসল্লিদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। আমরা আমরা মুসল্লিদের ক্ষেত্রে একটা ইনভিটেশন আমরা এখানে পেয়ে গেলাম। কাকে আমরা কিভাবে ইনভিটেশনটা অ্যাকচুয়ালি করবো, চলেন আমরা দেখি। 50+ যে ব্যক্তিকে আমরা কিছু আগে দেখেছিলাম, তাকে ইনভিটেশনটা আমরা কিভাবে করতে পারি। তাদের সাধারণত কাজের প্রতি আগ্রহ থাকে না, কেন? তারা রিটেড পার্সন, কাজ করতে উদাসীন হয়ে যায়। আচ্ছা, আপনি সারা জীবন যাই করেছেন তাকে প্রশ্ন করেন, তা কি আপনার ছেলে মেয়ের জন্য যথেষ্ট হয়েছে? উনি উত্তর দিবে, অপারগতা স্বীকার করে বলবে, জীবনে 50টি বছর পার করে ফেললাম, এখনো পর্যন্ত অনেক কিছু করার সুযোগ ছিল বা সুযোগ আমি করে নিতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসবে না। তখন আপনি তাকে এইভাবে বলতে পারেন যে আমার কাছে সুন্দর একটি ইনকাম সোর্স আছে, যেখানে আপনার ছেলে মেয়ের জন্য ভালো কিছু করে যেতে পারবেন। অবসর সময়কে আপনি কাজে লাগিয়ে আপনি এখানে ভালো আয় করার সুযোগ পাবেন। উনি কিন্তু দেখবেন, উনি অবশ্যই অবশ্যই আপনার কাজে 100-এ সাড়া দিবে, যদি এই কথাগুলো আপনি হুবহু তার সাথে শেয়ারিং টু কেয়ারিং করতে পারেন। হুবহু। চলেন আমরা দেখি, আপনি পণ্য দিয়েও একজন ব্যক্তিকে কি করতে পারেন, ইনভিটেশন করতে পারেন পণ্য দিয়ে। এবার পণ্যের গুণাবলী দিয়ে আমন্ত্রণ করতে পারেন যে আমাদের কোম্পানিতে নিজস্ব উৎপাদিত ফ্যাক্টরিতে, নিজস্ব অ্যাসেটে, নিজস্ব ভাবে আমরা অসংখ্য প্রোডাক্ট দিয়েছি, জন্ম দিয়েছি, প্রোডাক্ট উৎপাদন করতে পেরেছি। সেখানেও কিন্তু আপনি আমাদের সাথে কি করতে পারেন, সম্পৃক্ত হতে পারেন। আপনি আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের তথ্য দিতে পারেন, আপনারা আমাদের ডোমেস্টিক প্রোডাক্টের তথ্য দিতে পারেন, আপনারা আপনাদের কিন্তু বায়োমেডিসিন প্রোডাক্টের তথ্য দিতে পারেন। এখানে দেখেন একটা কথা আছে যে হেয়ার অয়েল প্লাস আমলা, আপনি সেই আমলার সম্পর্কে তথ্য বাজারের অয়েলের সাথে বা হেয়ার অয়েলের সাথে নারকেল তেলের সাথে তুলনা দিলে হবে না, বিকজ এটা মেডিকেটেড। এবং কি দিস ইজ দ্য সায়েন্স। যে ব্যক্তির অ্যাকচুয়ালি চুলের প্রবলেম হয়ে গেছে, চুলের খুশকি হয়েছে, চুলে কিন্তু অ্যালার্জি হয়েছে, চুলে খুশকুটি হয়েছে এবং চুল পড়ে যাচ্ছে, এই ব্যক্তির জন্য কিন্তু হেয়ার ট্রিটমেন্টের প্রোডাক্টের নামই হচ্ছে, যেটা বাজারে আপনাদের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে এবং হয়েছে, হেয়ার অয়েল আমলা প্লাস। ইটস এ মেডিকেটেড প্রোডাক্ট, ইটস এ নট এ কি মার্কেট প্রোডাক্ট। এটা মার্কেটের কোনো প্রোডাক্ট না ভাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ কোনো তেল নয়। এবং সেটা কিন্তু হেয়ার অয়েল আমলার সাথে অসংখ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের সাথে সম্পৃক্ত করা আছে, সম্পূর্ণ কোরিয়ান কিন্তু আমাদের আপনার ফর্মালাইজেশন দিয়ে এটাকে ডেভেলপমেন্ট করা। এবং সেই সাথে 100 গ্যারান্টি আপনাদের দিয়ে বলছি, আপনার চুল 100% যদি কোনো প্রকার অসুস্থ হয়ে পড়ে, চুলের গত কোনো সমস্যা হয়ে থাকে, সেটা প্রবলেম সলভ করবে। হলুদ ফেস ওয়াশ নামক একটা ফেস ওয়াশ আপনি পাবেন, যেটা স্কিনে যারা ব্রন, তারপর হচ্ছে স্কিনে ক্র্যাশ, তারপর হচ্ছে কালো দাগ এবং মেস্তা জাতীয় এই জিনিসগুলো তৈরি হয়েছে আপনাদের, এই জায়গাটা কিন্তু হলুদ ফেস ওয়াশ এবং নিম ফেস ওয়াশ আমাদের একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টে 100-তে 100 আপনার স্কিনের জন্য কাজ করবে। এবং সেটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট, সাধারণ কোনো ফেস ওয়াশ, বাজারের কোনো কেমিক্যাল ফেস ওয়াশ না, আবার বলতেছি। এবং সেই ফেস ওয়াশটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ন্যাচারাল আয়ুর্বেদিক ফেস ওয়াশ, এবং যেটা আপনার স্কিনের রিপেয়ারের জন্য 100-এ কাজ করবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জিং প্রোডাক্ট। শাওয়ার জেল একটা প্রোডাক্ট আমাদের আছে, যার বডিতে বিশেষ করে অ্যালার্জি থাকে,
বডিতে ফুসকুড়ি হচ্ছে, শরীরে বিভিন্ন অংশ ক্ষত চিহ্ন তৈরি হচ্ছে, প্রবলেম ফেস করছেন, শাওয়ার জেলটা হচ্ছে তার জন্য। বিশেষ করে ক্ষারীয় পদার্থ যেমন সাবান, আপনার বাজারে কেনা সাবান, কম দামি সাবানগুলো যারা ব্যবহার করেন, আপনার স্কিনে এবং ত্বকে প্রচন্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত করে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই শাওয়ার জেলটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার, এটা স্ট্রবেরি শাওয়ার জেল বলা হয়। এই শাওয়ার জেলের সাথে আমরা সম্পৃক্ত করেছি অনেকগুলা ইনগ্রিডিয়েন্টস, আমাদের এখানে সম্পৃক্ত করা আছে, যেটা 100% একটা একটা সায়েন্স এবং এই মেডিকেল সায়েন্স নিয়ে আপনাদের সাথে কার্যক্রম করা কথা বলা, যেটা বডির জন্য 100, স্কিনের জন্য 100% কার্যক্রম করবে। অ্যালোভেরা শ্যাম্পুটা হচ্ছে আপনার চুলের জন্য 3 দিন 4 দিন আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন ইটস এ মেডিকেটেড প্রোডাক্ট, ইউর হেয়ার ট্রিটমেন্ট। আপনার ট্রিটমেন্টের জন্য বাজারে কোনো শ্যাম্পু নাই, এটা সানসিল্কের সাথে তুলনা দিলে হবে না, আপনি অন্য অন্য প্রোডাক্ট যারা আছে এদের সাথে তুলনা দিলে হবে না। এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টের ধারার কাছেও নাই, বিকজ ইটস এ কি ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট অ্যান্ড কি হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্ট। আর দিস প্রোডাক্ট ইজ কেমিক্যাল প্রোডাক্ট, মার্কেটিং প্রোডাক্ট, মার্কেটে যে প্রোডাক্ট আপনারা দেখছেন এটা হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট, যেটা দিয়ে আপনার চুলের প্রবলেম তৈরি করছেন। ফেসিয়াল স্কার্প নামক একটা প্রোডাক্ট আছে, যেটা আপনার ফেসের জন্য কাজ করবে, ফেসের যে ক্ষত ছিল থেকে শুরু করে যত প্রবলেম আছে প্রবলেমগুলোর জন্য কার্যক্রম করে। ফুট ম্যাসেজ ক্রিম, বডির জন্য এটা কাজ করবে। নিম ফেস টোনার জেল, একটা জেল আমরা নতুন দিব আপনাদের, সেখানে 200 ml মিল্ক হানি লোশন। লোশনটা আমি নিজে ব্যবহার করি, অর্থাৎ সব বয়সী লুকি এবং বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোশন আমরা অলরেডি পেয়েছি, যেটা ন্যাচারালি কোরিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা এবং আয়ুর্বেদিক, যেখানে অত্যন্ত এবং সুন্দর এবং একটা ভালো একটা লোশন আমরা পেয়েছি এই জায়গাতে। এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আপনি আমন্ত্রণ করতে পারেন। আমাদের ক্লোন ফেস নামক একটা প্রোডাক্ট রয়েছে, ক্লোন ফেস যাদের বিশেষ করে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক থেকে আলসার হলো, কোষ্ঠকাঠিন্য হলো এবং ফেস্টুলা তৈরি হয়েছে, পাইলসের পেশেন্ট আছে, এবং যারা বিশেষ করে দীর্ঘদিনের আমাশয় আপনার পেটে কি আছে মিউকাস জাতীয় জাতীয় পদার্থ, ভাইরাস ছড়াই যাচ্ছে, এই যে বিশেষ করে প্রবলেমগুলো হচ্ছে, যাদের বিশেষ করে এই প্রবলেমগুলো ফেস করছেন, আমরা বলবো দিস ইজ দ্য গ্যারান্টেড প্রোডাক্ট, দিস ইজ দ্য গ্যারান্টেড প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট আমরা দিয়েছি, সেটা হচ্ছে ভিগোল্ড। এটা নামটা আমরা একটু রেজিস্ট্রেশন করতে যাচ্ছি অন্যভাবে, ভিগোল্ড নামে রেজিস্ট্রেশন আছে, অন্য একটা নামে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। সেটা একটা প্রোডাক্ট আপনারা পাবেন, সেটা হচ্ছে আপনারা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে এই বিষয়গুলো কথা বলতেই পারি, যেহেতু মেডিকেল সায়েন্স নিয়ে এখন কথা বলছি। আমাদের এই দেশে প্রায় 88% প্লাস বেশি ব্যক্তি দাম্পত্য জীবনে সুখী নয়, দাম্পত্য জীবনে তারা সুখী নয়। এবং এই ব্যক্তিগুলা কেন সুখী নয়? কারণ বাজারে যে পরিমাণ খাবার, যে পরিমাণ জিনিসপত্র আমরা ক্রয় করি, বাজার থেকে নিয়ে এসছি, প্রত্যেকটা জিনিসের ভিতরে রয়েছে ফরমালিন, রয়েছে কি কেমিক্যালাইজেশন। প্রোডাক্টগুলো আমরা কিন্তু আমাদের বডিতে কিন্তু সার্ভিস দিচ্ছি, যার কারণে বডিতে খাদ্য অভ্যাস এবং বাজারে যে পণ্যগুলো ব্যবহার করছি তার মাধ্যমেই আমাদের বডির কিন্তু ইমিউনিটি সিস্টেমটাকে আমরা ডিজেবল করে ফেলছি। যার কারণে 88% ব্যক্তি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কিন্তু এবং বিশেষ করে দাম্পত্য জীবনে কিন্তু খুবই অসুখী। এবং এই ব্যক্তির জন্য একটা প্রোডাক্ট আমরা দিয়েছি, সেটা হচ্ছে ভিগোল্ড। যে প্রোডাক্ট আমরা দিব সেই প্রোডাক্টটা 100-100 কাজ করবে এবং প্রোডাক্টটা আপনার দীর্ঘমেয়াদী আপনার প্রবলেম সলভ করে নিয়ে আসবে। দিস ইজ আওয়ার চ্যালেঞ্জিং প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু আমরা মার্কেট করতে পারি এবং আলোচনা করতে পারি। তাহলে আলোচনা করলে পণ্য গুণাবলী দিয়েও একজন ব্যক্তি আমাদের সাথে বিজনেসে ইনভলভ হবে এবং সেই পণ্যের গুণাবলী সে আজীবন গাইবে, এটাই স্বাভাবিক। তো ডিয়ার অডিয়েন্স, আমরা নেক্সট ইনভাইট করার পূর্বে রাত্রের অ্যাকচুয়ালি প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। আমরা যে রাত্রে প্রস্তুতি হব, আমরা আগামীকালকে ইনভাইট করতে চাচ্ছি মিস্টার এক্স কে, মিস্টার ওয়াই কে, মিস্টার এ কে, মিস্টার বি কে ইনভিটেশন করব। ইনভিটেশন করার রাত্রে আমাকে অবশ্যই প্রস্তুতি দিতে হবে, বিকজ আমি যুদ্ধক্ষেত্রে নামবো, ঢাল তোরাল থাকবে না, আবার পজিশন থাকবে না, আবার প্রস্তুতি থাকবে না, আমি খালি হাতে, আমি প্রস্তুতিবিহীন মাঠে নেমে যাব, তাহলে অপর পক্ষের সৈন্যরা তো আমাকে হত্যা করবে, এটাই স্বাভাবিক, মেরে ফেলবে, এটাই স্বাভাবিক। তাই ইনভিটেশন করার পূর্বে আমাকে একটা প্রস্তুতি নিতে হবে। নাম্বার 1, নাম্বার দেখছি আমরা এখানে কাকে কাকে ইনভাইট করব তার তালিকা তৈরি করেন। আগামীকালকে আমি কাকে ইনভাইট করব, মিস্টার 1, মিস্টার 2, মিস্টার 3 নাম লেখেন। নাম্বার বলতেছে কখন ইনভাইট করব, সেই টাইমটা আপনাকে নির্ধারণ করতে হবে, যে আমি মিস্টার এক্স কে সকাল 9টায় ইনভাইট করতে চাই, মিস্টার ওয়াই কে আমি দুপুরে ইনভাইট করতে চাই, মিস্টার আমি এ কে আমি আমি সন্ধ্যার আগ পর্যন্ত ইনভাইটেশন করতে চাই। এই যে ইনভিটেশন একটা টাইমিং আছে, সেই টাইমটা আপনাকে আগের থেকে মেনটেন করে নিতে হবে। নাম্বার হচ্ছে কোথায় গিয়ে ইনভাইট করব, মানে কোন কোন জায়গায় আপনি ইনভাইটেশন করবেন। ইনভিটেশনে একটা স্থান নির্ধারণ করতে হবে, বিকজ উনি ওনার স্থানে ইনভাইট করব ঘটনাটা তা নয়, বা আমি আমার স্থানে ইনভিটেশন করব ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তাহলে ইনভিটেশন করতে হলে আমাকে ইনভাইট করতে হবে এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে, যে আমি আমার ইনভিটেশনটাকে 100% আমি আমার নিয়ন্ত্রণে করতে চাই,
আমি আমার অবস্থানে করতে চাই, সে জায়গাটা নির্ধারণ করে নিবেন। ঘ নম্বরটা দেখেন কি বলছে, কি বলে ইনভাইট করব, টেকনিক বা কৌশল কি কি হতে পারে সেটা পূর্ব রাত্রে থেকে প্রস্তুতি নিতে হবে। বিকজ আমি পূর্বে আপনাকে বলেছি, ছাগলকে যদি আপনি ঘাস না দিয়ে যদি বার্গার দেন, ছাগল বার্গার খাবে না, তাকে ঘাসই দিতে হবে। এবং বাঘকে যদি আপনি আপনার ঘাস দিয়ে রাখেন গুস্ত বাদ দিয়ে, সে কিন্তু মাংসাশী প্রাণী, সে কিন্তু ঘাস খাবে না, সে কিন্তু গুস্তই খাবে, মাংস খাবে। তাহলে আপনি যাকে যেভাবে ইনভাইট করছেন, গতানুগতিক ইনভাইট করলে হবে না। কার কি প্রয়োজন, তার মন মানসিকতা কেমন, সে কি চায়, সে কি ডিমান্ডিং করে, তার অবস্থানটা কি, এবং সে অ্যাকচুয়ালি কিভাবে সে অ্যাকচুয়ালি কোন জিনিসটা আপনার কাছে আপনি ওনার জন্য উনি হ্যাপি হয়, সেই জিনিসটা কিন্তু আগে থেকে আপনাকে চিন্তা চেতন করতে হবে। সেই অনুপাতে তাকে কি করতে হবে, ইনভিটেশন করতে হবে, সেই কলা কৌশল টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে। এখন আমরা তো গণহারে সবাইকে ইনভিটেশন করে থাকি, ঠিক কিনা? কিন্তু সবাইকে তো ইনভিটেশন করা যাবে না। যাদেরকে ইনভাইটেড লিস্টে রাখা যাবে না তারা কারা, চলেন আমরা দেখি। নেশাগ্রস্ত মাদকাসক্ত ব্যক্তিকে ইনভিটেশন করা যাবে না। নেশাগ্রস্ত মাদকাসক্ত, কারণ তারা কোনো কোয়ালিটি রাখে না, তাদের স্বপ্ন নাই। মাস্তান চাঁদাবাদ দুষ্কৃতিকারী ব্যক্তিকে ইনভিটেশন করা যাবে না, কারণ মাস্তান চাঁদাবাদ দুষ্কৃতিকারী কোন একটা সময় আপনি কোন একটা জায়গা থেকে কাজ করে এসছেন, আপনার কাছে বলবে যে টাকা দেন, চান্দা দেন, মানে এইসব বিষয় নিয়ে কথা বলবে। অতএব সেই সব ব্যক্তিকে আপনি সম্পৃক্ত করা যাবে না। যাদের বয়স অ্যাকচুয়ালি 15 বছরের কম, তাদেরকে এখানে সম্পৃক্ত করেন না। কেননা তাদেরকে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত এই বিজনেস করা বা কোন একটা জিনিস করার সেন্স বা কোনো জিনিস তৈরি হয় নাই। কারণ সে আজকে আসবে, কালকে আসবে না, কালকে করবে, তার পরের দিন করবে না। এই ব্যক্তিগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে হ্যাম্পারিং করবে, দরকার নাই। যাদের বয়স 15 কম, তাদেরকে বিজনেসে সম্পৃক্ত না করাই ভালো। বিশেষ করে আমি মনে করি যাদেরকে এই গেস্ট লিস্টে রাখা যাবে না, এদেরকে। তাহলে আমন্ত্রণের সময় যা বলা যাবে না, আমরা যা যা অতিরিক্ত অতিরঞ্জন মনোরঞ্জন কথা, আমরা অতি উৎসাহী কথা আমরা বলে যাই। আমাদের টপ 10 বাজারে যে পরিমাণ অ্যাসেটিং আছে, টপ 10 বাজারে যে পরিমাণ গ্রাউন্ডিং আছে, যে পরিমাণ ব্র্যান্ডিং আছে, যে পরিমাণ কার্যক্রম আছে, সেটা তো বলে আমরা শেষ করতে পারি না। তাহলে আমন্ত্রণের সময় অযথা অন্য অন্য কথাগুলো বলার কোনো মানে আসে না। তাহলে আমরা দেখি আমন্ত্রণের সময় কি বলা যাবে না, বলতেছে তোমার জীবন তো শেষ, চলো আমার সাথে দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। এটা অত্যন্ত একজন ব্যক্তিকে ছোট করা, তাকে ছোট করা যাবে না। কারণ প্রত্যেক প্রফেশনকে আমরা রেসপেক্ট জানাই, প্রত্যেক প্রফেশনকে আমরা অবশ্যই শ্রদ্ধার ভরে কিন্তু আমরা স্মরণ করি। কারণ প্রত্যেক প্রফেশনই ভালো, কিন্তু টপ 10 বাজার একটু বেশি ভালো, পার্থক্য হচ্ছে এতটুকু। বাট উনি উত্তর দিয়ে দিবে কি জানা, নো থ্যাঙ্কস, আমার প্রয়োজন নাই। যদি একবার সে নো বলে ফেলে, তাকে কি পুনরায় আর কোনোদিন আপনি তাকে ইনভিটেশন করতে পারবেন? পারবেন না। সে তো নো বলেই ফেললো, তাহলে ইনভিটেশন হলো না। তাহলে এমন কোনো কথা বলা যাবে না যার উত্তর নো আসবে, যার উত্তর না আসবে, এই কথা কিন্তু কখনো বলা যাবে না। তাই আমন্ত্রণের সময় যা বলা যাবে না, আমরা দেখি কি বলা যাবে না। লুক দেখানো যাবে না। একজন ব্যক্তিকে লুক দেখাই আপনার ক্ষণিকের জন্য ফায়দা নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী আপনাকে সে জীবন ভরা শত্রু ভাববে। অতএব লুক দেখিয়ে কাউকে জয়েনিং করা যাবে না। আমাদের যা আছে এনাফ, সেটাই আমরা দেখি দেখাই শেষ করতে পারি না। আমরা দেখি মিথ্যা বা প্রতারণামূলক কথা বলা যাবে না, কারণ মিথ্যা বা প্রতারণামূলক ভাবে একজন ব্যক্তিকে ক্ষণিকের সুবিধা আপনি আদায় করতে পারবেন, কিন্তু এই ব্যক্তি দীর্ঘমেয়াদী সময় আপনার বিজনেসকে হ্যাম্পারিং করবে, এই ব্যক্তিকে নেওয়া যাবে না। তাহলে আমন্ত্রণের সময় যা বলা যাবে না, আর কি কি বলা যাবে না দেখি। 3500 টাকা বা 5000 টাকা লাগবে, এই কথা বলা যাবে না। কারণ বিজনেসে 3500 টাকা 5000 টাকা হচ্ছে বিজনেস ক্যাপিটাল, তার পণ্যের ক্যাপিটাল। এটা কোনো বিজনেসে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য টাকা না। তাহলে আমরা দেখি দুজন লোক দিতে হবে, এই কথা বলা যাবে না, কারণ আমরা লোকের ব্যবসা করি না, আমরা অ্যাকচুয়ালি ব্যবসা করছি। আমরা আমাদেরকে অ্যাকচুয়ালি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের অসংখ্য পণ্য রয়েছে, সেই পণ্যগুলোকে নিয়ে মার্কেটিং করছি, সেই পণ্যের গুণাবলী ব্যাখ্যা করছি, এবং সেটাকে যে এজেন্টশিপ ডিস্ট্রিবিউটরশিপ প্রত্যেকটা থানা, জেলা, ইউনিয়নে, গ্রাম পর্যায় পর্যন্ত আমরা দিচ্ছি, এবং সেই ডিস্ট্রিবিউটরশিপ এজেন্টশিপ দিয়ে একজন ব্যক্তি সফল হবে, সেটাই আমাদের কাম্য। তাহলে লুক ইম্পর্টেন্ট না। 30,000 টাকা আয়ের কথা বলা যাবে না, কারণ একজন ব্যক্তিকে যদি বলেন প্রতিদিন 30,000 টাকা আয় করা যায়, এই ব্যক্তি আকাশ থেকে কিন্তু লাফ দিয়ে পড়ে যাবে, 6 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা যাবে। কারণ উনি ওনার লাইফে অনেক ব্যক্তি আছে যারা প্রতিদিন 30,000 টাকা দূরের কথা, মাসে কে বছরে 30,000 টাকা অনেক ব্যক্তি দেখে না, তাকে এই কথা বলা যাবে না। 30,000 টাকা আয় করা যাক, সেটা আমরা জানি কিভাবে আয় করা যাক। কারণ একটা সুদক্ষ লিডার যদি একটা টিম তৈরি করতে পারে, ঠিক ওই 1 নাম্বার গেস্টের মতো, যে গায়ে গোত্রে খাটতে চাই, পরিশ্রম করতে চাই, সফল হতে চাই, আমি স্বপ্ন দেখতে চাই, আমি প্রতিষ্ঠিত হতে চাই, এই বিষয়গুলো যখন একজন ব্যক্তি দেখে, তখনই কিন্তু একজন ব্যক্তি কি হতে পারে, তখন ওই ব্যক্তিকে আমরা সম্পৃক্ত করতে পারি, ওই ব্যক্তি সফল করতে পারি। এই 30,000 টাকা একমাত্র তারই লুট মানায়, এবং অন্য ব্যক্তিরও লুট মানায়। তখন সে এসে বুঝতে পারবে, ব্যবসাটা করলে বুঝতে পারবে, নাহলে সে বুঝতে পারবে না। এন্ড ব্যবসা করার আগেই যদি তাকে ইনভিটেশন করার সময় যদি বলেই ফেলেন যে 30,000 টাকা আয় করা যায়, এই কথা কিন্তু বলা যাবে না। তাহলে আমন্ত্রণ করার সময় সতর্কতা অ্যাকচুয়ালি কি,
আমাকে কিছু জিনিস সতর্কতা অবলম্বন করতে হবে। এক নম্বর হচ্ছে কথা বলা নিরিবিলি পরিবেশ তৈরি করে নিতে হবে। গ্যাঞ্জাম অথবা পরিবেশ আপনার সবথেকে বেশি দেখবেন পরিবেশ ভালো না, গ্যাঞ্জাম পরিবেশে আছে, বা সে অন্যের সাথে কথা বলছে, অন্যের সাথে একটু সময় দিচ্ছে, এই সময় মাঝখানে গিয়ে তাকে আমন্ত্রণ করানো যাবে না। নিরিবিলি একটা পরিবেশ তৈরি করতে হবে। দুই নম্বর হচ্ছে অ্যাকচুয়ালি কোন স্থানে আপনি আমন্ত্রণ করছেন, কোন সময় তাকে আমন্ত্রণ করছেন, কোন জায়গায় আমন্ত্রণ করছেন, কোন অবস্থানে আপনি আমন্ত্রণ করছেন, সেই সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিকজ আপনি আমন্ত্রণ করবেন তার জায়গাতেও না, আপনার জায়গাতেও না। এমন একটা জায়গাতে আপনি দরকার পড়লে আপনার জায়গাতে আপনি আমন্ত্রণ করেন, কিন্তু তার জায়গাতে আমন্ত্রণ করেন না। তার জায়গা থেকে আরো দরকার পড়লে 1 কিলোমিটার স্পেস বা ½ কিলোমিটার স্পেস আপনি ডিস্টেন্স রেখে তাকে আমন্ত্রণ করেন। আপনি তাকে বলতে পারেন যে আমি আমি আপনার এলাকার পাশাপাশি আছি অমুক একটি এলাকাতে, যেখানে আমি অলরেডি আমার বিজনেস প্ল্যাটফর্মের কিছু কার্যক্রম গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেই মিটিংটা আমি কমপ্লিট করতে পেরেছি, বা মিটিংটা শুরু হবে আজ থেকে 1 ঘন্টা পরে, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তাহলে আপনি এখানে যেহেতু আমি ব্যস্ততা হয়ে পড়বো, তাহলে আপনার এখান থেকে আসতে মাত্র আর মাত্র 10 মিনিট 20 মিনিট সময় লাগবে, তাহলে এই জায়গাতে আমি এই লোকেশনে আছি, তাহলে আপনি ইচ্ছা করলে আমার সাথে কি করতে পারেন, আপনার সম্পৃক্ত হতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, শেয়ারিং করতে চাই। গতকালকে রাত্রে যে কথাটা আপনার সাথে শেয়ারিং টু কেয়ারিং করেছি, এই বিষয়টা আপনারা কথা বলেন তার সাথে। এবং সেই সাথে আপনাকে চিন্তা করতে হবে বক্তব্য সুস্পষ্ট আকর্ষণীয় হতে হবে। আপনার বক্তব্য সুস্পষ্ট আকর্ষণীয় হতে হবে। আপনি যা বলবেন আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। এবং 4 নম্বর হচ্ছে একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করা যাবে না, কারণ এটা আমন্ত্রণ হবে না। কারণ একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করলে ওই ব্যক্তিকে খুঁজে বলবে কি বিষয়ে কথা বলে। কারণ এক একজনের কৃষ্টি কালচার, এক একজনের ইমোশন, এক একজনের মন মানসিকতা এক এক রকম হয়ে থাকে। বিকজ যে ব্যক্তিকে আমন্ত্রণ আপনি করছেন সেই ব্যক্তিকে আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে আমন্ত্রণ করছেন। যে ব্যক্তি তার পাশে আছে সেই ব্যক্তিকে আপনি চেনেন না, তাকে আমন্ত্রণ করবেন তো দূরের কথা। অতএব তাকে আমন্ত্রণ করা যাবে না একাধিক ব্যক্তির সামনে, তাকে সাইটিং করে নিতে হবে। তাহলে 5 নম্বর আমরা দেখছি আমন্ত্রণ বেশি সময় আপনাকে করা যাবে না। আমন্ত্রণের শর্টকাট একটা সময় নিতে হবে, সেটা হচ্ছে সংক্ষেপে 2 থেকে 3 মিনিটে আমন্ত্রণ শেষ করতে হবে। এবং আমন্ত্রণ শেষ করে তারপরে আপনি মার্কেটিং প্ল্যান নিয়ে তার পরের দিন অথবা অথবা ওই দিনও আপনি তার সাথে কি করতে পারেন, শেয়ারিং টু কেয়ারিং করতে পারেন। সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিটে আমন্ত্রণ করতে হবে আপনার ওনার সাথে। তাহলে আমন্ত্রণ করবে কি করব না, অনেক ব্যক্তি কিন্তু এই প্রশ্নটা করে থাকেন, অ্যাকচুয়ালি কি আমি বিজনেস আমন্ত্রণ করব, এই আমন্ত্রণটা করব কি না, এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বলে থাকি। আমন্ত্রণ করব কি করব না, এই প্ল্যাটফর্মে যদি এই কথা যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে আমন্ত্রণের জিনিসটা এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমি সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করছি যে আপনারা অ্যাকচুয়ালি কোনো জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কোনো জিনিসই হবে না। আমার প্রশ্ন হচ্ছে আপনি আমন্ত্রণ করবে কি করবো না, এই প্রশ্নটা কখন আসে জানেন? যে যদি সে জয়েনিং না করে, আর আমি যদি বলি সে জয়েনিং করে, যদি না আসে, আপনি প্রশ্ন করছেন, আমি যদি বলি যদি আসে, তাহলে আমন্ত্রণই করলেন না, সে ইয়েস নো উত্তর দিবে কিনা তার আগে আপনি প্রশ্নবোধক চিহ্ন করে বসে আছেন, তাহলে আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান, আপনার পণ্য সেবা, আপনার কোম্পানি সম্পর্কে সে তো জানলই না, তাকে আমন্ত্রণ করলেন না। তাহলে ওই ব্যক্তিকে কেউ না কেউ আমন্ত্রণ করে নিবে আপনার চোখের সামনে থেকে, কোন একটা আমাদের টপ 10 বাজারের সাথে সম্পৃক্ত করার জন্য কেউ না কেউ ইনভলভিং আপনার সাথে করে ফেলবে। তাই মনে করি কোনো ব্যক্তিকে ইনভাইট করার পূর্বে নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন টপ 10 বাজারে কাজ করছেন। নিজেকে একবার কোশ্চেন করুন, আপনি কেন টপ 10 বাজারে কাজ করছেন। যদি আমাদের প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টপ 10 বাজারে রানিং করছে, সেই স্বপ্নগুলো প্রত্যেকটি ব্যক্তি পূরণ করছে, পূরণ করার পথে, এবং আয় করছে, কাজ করছে। তাহলে আমরা আমাদের স্বপ্নের কথা যদি বলি, স্বপ্ন আপনাকে রঙিন দিয়ে সাজাতে হবে। একটা বাচ্চা শিশুকে দেখছি, সে নানা রঙিন রং দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে আছে। ডিয়ার অডিয়েন্স, কথা হচ্ছে আপনারও কিন্তু স্বপ্ন আছে, 7 রঙে রঙিন সেই স্বপ্নগুলোকে আপনাকে সাজাতে হবে। আমাদের স্বপ্ন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই টপ 10 বাজারে সম্পৃক্ত হতে চাই, এবং সম্পৃক্ত হয়ে আপনি যে সম্পৃক্ত হয়েছেন, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে আয় করে আমি আমার ঋণ পরিশোধ করতে চাই। আমি এখান থেকে আয় করে আমার একটা স্বপ্ন আছে, একটা আইফোন কিনতে চাই, এটা বলতে হবে। আপনারা চিন্তা করতে হবে, স্বপ্নের একটা টাইটেলিয়ে দিচ্ছি, স্বপ্ন এরকম থাকতে পারে আমি আইফোন কেনার পর সোশ্যাল ডেভেলপ মিডিয়াকে আরো ডেভেলপমেন্ট করার জন্য আমি একটা অ্যাপেল একটা ল্যাপটপ কিনতে চাই। আমি আমার স্বপ্নের একটা বাইক কিনতে চাই। আমি তারপরে স্বপ্নের বাইক কেনার পর আমার ব্যাংক অ্যাকাউন্টসে, ব্যাংক ব্যালেন্সে আমার আমার টাকা থাকতে হবে, আমি টাকা ইনকাম করতে চাই, টাকা ব্যাংকে থাকা চাই। আমি আমার লাইফে আমি এই টাকা ইনকাম করেছি, বাইক অর্জন করেছি, আমার স্বপ্ন পূরণ করেছি, আমি ঋণ পরিশোধ করেছি, আমি একটা কি করতে চাই, আমি একটা 4 চাকার গাড়ি কিনতে চাই।
আমার লাস্ট সময়টুকু হলেও আমি এমন ভাবে পরিশ্রম করতে চাই টপ 10 বাজারের সাথে, যে স্বপ্ন আমার টপ 10 বাজার পূরণ করবে সেটা হচ্ছে আমি আমার বিশেষ করে কোম্পানির পক্ষ থেকে একটা ইনসেন্টিভ হিসাবে যেন আমি একটা বাড়ি করতে পারি, সেই বাড়ি অর্থনটা যেন কোম্পানি আমাকে দেয়। এগুলো যতগুলো জিনিস আপনি দেখছেন প্রত্যেকটা জিনিস হচ্ছে টপ 10 বাজার আপনাকে ইনসেন্টিভ প্রদান করে থাকে। যার অডিয়েন্স, কথা হচ্ছে আপনার স্বপ্ন অন্য প্রতিষ্ঠানে থাকতে পারে, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না, বাট আপনার সেই স্বপ্নের পাশাপাশি আরেকটা স্বপ্ন যদি আপনি এখানে তৈরি করতে চান, আপনি ওই স্বপ্নকে ঢেলে দেন। আশা করি, বিশ্বাস করি এবং যেটা কনফিডেন্স দিয়ে কথা বলি যে আপনার প্রত্যেকটা স্বপ্ন আজ হোক কাল হোক টপ 10 বাজার পূরণ করবেই, এটা সুনিশ্চিত থাকেন। তো ডিয়ার অডিয়েন্স, এগুলো হচ্ছে স্বপ্ন। এই স্বপ্নগুলো যখন মানুষের ভিতরে থাকে তখন মানুষ আর থেমে থাকে না। এই স্বপ্নগুলো যখন মানুষের ভিতরে থাকে, মানুষ কাজের স্পিড বেড়ে যায়। এই স্বপ্নগুলো যখন মানুষ লালন করে, তখন মানুষের ভিতরে তখন নেগেটিভ কোনো কথা কোনো ব্যক্তি বলছে এই কথাটা কানে নেয় না। বিকজ আমি জানি আমার প্রতিষ্ঠান কি, আমি জানি আমার প্রতিষ্ঠান থেকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আমি জানি এই প্রতিষ্ঠান থেকে হাজারো ব্যক্তির স্বপ্ন পূরণ হয়েছে, হোয়াই নট মি। বাট আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, আমি আমার সর্বোচ্চটা ঢেলে দিতে চাই, সর্বোচ্চ নিয়ে আমি কাজ করতে চাই। যার অডিয়েন্স, আমাদের স্বপ্ন হচ্ছে এটা, যে স্বপ্নটা পূর্বে আপনাকে দেখালাম, যে আমি এখানে মিস্টার এ কে জয়েন করিয়েছি, মিস্টার বি কে জয়েন করিয়েছি, বা বি কে আমার আপলাইন জয়েন করিয়েছে। নো ডাউট আমার স্বপ্ন হচ্ছে 200 জন অ্যাক্টিভ লিডার প্রতিদিন আয় করবে 900 টাকা। আমার স্বপ্ন হচ্ছে তারা মাসে আয় করবে কমপক্ষে একটা প্রান্তিক লেভেল ডিস্ট্রিবিউটর এখন জয়েনিং করে, এবং 27,000 থেকে 54,000 টাকা পর্যন্ত আয় করার স্বপ্ন দেখবে এবং সেটা বাস্তবায়ন করবে। আমি সেরকম 200 জন লিডার টিমকে তৈরি করতে চাই। এটা আপনার স্বপ্ন থাকতে হবে, প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। এই 200 জন লিডার কমপক্ষে একটি করে পণ্য সেলস করলেও, তাহলে আমার অ্যাকাউন্টেবিলিটি আপনি নিজে 200 প্যাকেজ ইনটু 200 টাকা, ম্যাচিং কমিশন প্রতিদিন 4,000 টাকা, 40,000 টাকা প্রতিদিন আপনার অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত হবে। আপনি প্রতিদিন এখান থেকে আয় করবেন, আপনার সমাজে প্রতিষ্ঠিত হবেন, সমাজে নেতৃত্ব দিবেন, আরো 8-10টা ব্যক্তির মতো প্রতিষ্ঠিত হয়ে সমাজকে দেখিয়ে দিবেন। সেই স্বপ্ন আপনার ভিতরে থাকতে হবে, সেই লিডিং পাওয়ার আপনার ভিতরে থাকতে হবে, সেই লিডারশিপ মেনটেন করতে হবে। এবং সেই সাথে কথা একটাই, আমি সকল লিডারদের, সকল প্রান্তিক লেভেলের ডিস্ট্রিবিউটরদের, সকল ব্যক্তিকে সফল করতে চাই, তাদের আয় আয় নিশ্চিত করতে চাই, এবং সফলতার সহিত তারা যেন টেবিলে থাপ্পড় দিয়ে যেন বলতে পারে যে হ্যাঁ, আমি টপ 10 বাজারে গিয়েছি, টপ 10 বাজারে কাজ করে সফল হয়েছি, আমি এখন সমাজের একজন, আমি সমাজের প্রতিনিধিত্ব করার সুযোগ রাখি, আমি নেতৃত্ব দেওয়ার সুযোগ রাখি, আমার অবস্থান তৈরি করা স্পষ্ট, আমি সুপ্রতিষ্ঠিত, আমি আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার ব্যক্তিগত স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার সন্তানের স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার সমাজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই স্বপ্নগুলো যখন একজন ব্যক্তির মাঝখানে থাকে, তখন ওই ব্যক্তি আর থেমে থাকে না। টপ 10 বাজার সকল বিষয়গুলো আপনাদের মাঝখানে মার্কেটিং প্ল্যানিং এর ভিতরে সকল জিনিস সাবমিশন করে দিয়েছে। তাই আমি আমার বিশ্বাস, আজ থেকে আপনি আপনার অবস্থান থেকে চেঞ্জ করেন, মোটিভ চেঞ্জ করেন, পজিশন চেঞ্জ করেন, লিডারশিপ চেঞ্জ করেন, অবস্থান চেঞ্জ করেন, এবং গতিটা চেঞ্জ করেন, এবং হাতে আপনার অবস্থান থেকে নেতৃত্ব নিয়ে, নেতৃত্বের জায়গাটাকে কেন্দ্র করে, আপনার টিমকে সর্বোচ্চ ইফোর্ট অ্যান্ড সাপোর্টকে কেন্দ্র করে আপনি দৌড়া শুরু করেন। দেখবেন আপনার গরম, আপনার তাপ, আপনার লিডারশিপ, আপনার অবস্থান, আপনার এনকারেজিয়াস, আপনার অলরেডি ভালোবাসা, আপনার আন্তরিকতা, আপনার শ্রদ্ধা, আপনার সকল কর্মঠ পরিচালনায় আপনার দেখবেন আপনার টিম দেখবেন ঘোড়ার রেসের চেয়ে বেশি রেস দিচ্ছে, এবং তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে, সফল হয়েছে, এবং আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিবে যে অমুক ব্যক্তির কারণে আমি সফল হয়েছি। সমাজে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা অবস্থানে আপনার নাম জপে বেড়াবে, ইয়েস আমি অমুকের টিমে আছি, অমুক আমার অফলাইন, অমুকের সাথে ব্যবসা করেছি, অমুক ব্যক্তি আমাকে সফলতা অর্জন করে দিয়েছে। যার অডিয়েন্স, এই সফলতা নিয়ে প্রত্যেকটি ব্যক্তির সামনের দিকে এগিয়ে চলেন। তাই প্রত্যেকের বলবো, আপনাদের অবস্থান থেকে সাম কোশ্চেন থাকতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার অকুপেশন, আপনার রিক্রিয়েশন, আপনার মানি, যে কোনো ব্যক্তিকে আমন্ত্রণ করার পূর্বে এই ফর্ম অপশনটাকে ফলো করতে হবে। তার ফ্যামিলি সম্পর্কে আগে তাকে প্রশ্ন করেন, ফ্যামিলির সবাই কেমন আছে, বর্তমান পেশাতে সে সুখী কিনা, এবং সে বর্তমান পেশার পাশাপাশি তার ফ্যামিলিকে সঠিকভাবে সময় দিতে পারছে কিনা, অ্যাকচুয়ালি বর্তমান পেশাতে যে পরিমাণ সে আয় করছে সে আয়তে সে সুখী কিনা। যদি সুখী না থাকে, তাহলে এই ব্যক্তি জন্যই হচ্ছে টপ 10 বাজার, টপ 10 গ্রুপ। এবং যারা বিশেষ করে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা গায়ে গোত্রে খাটতে চায়, সেই ব্যক্তিগুলাই হবে সবচেয়ে বেশি সফল। ডিয়ার অডিয়েন্স, মেসেজ লাস্টে একটাই, রিসেন্টলি আই হ্যাভ জয়েন উইথ এ মার্কেটিং কোম্পানি টপ 10 বাজার, উই হ্যাভ এ লট অফ প্রোডাক্ট, এবং কি এ লট অফ পিপল ওয়ার্কিং উইথ আস এজ এ পার্ট টাইমার অর ফুল টাইমার। আই বিলিভ ইউ ক্যান ডু ইট অলসো,
I think it will very good for you. So come to my office on Friday and tomorrow and 10 a.m. Now by see you. এবং আপনাদের লাস্টের মেসেজ হচ্ছে এটাই যে আমরা তাকে ইনভিটেশন করলাম। আমাদের কোম্পানি একটা মার্কেটিং কোম্পানিতে রিসেন্ট আমি সম্পৃক্ত হয়েছি, সেখানে অসংখ্য উৎপাদিত প্রোডাক্ট রয়েছে, অসংখ্য ব্যক্তি সেখানে পার্ট টাইম, কোয়ার্টার টাইম, ফুল টাইম কাজ করছে। আমার বিশ্বাস আপনি আপনার কাজের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি কাজ করছেন না, তারপরেও ফুল টাইম কাজ করে হিউজ পরিমাণ আয় করার একটা সুযোগ পাবেন। এখান থেকে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এই দিকটা। এবং আমি চিন্তা করছি আপনাকে সফলতার সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমার সিনিয়র কোনো ব্যক্তির সাথে আমি কথা বলবো, এবং আপনি অমুক দিন অমুক সময় নির্দিষ্ট টাইমে আপনি আসতে পারেন, সময় দিতে পারেন এবং সুযোগ নিতে পারেন। নাও বাই সি ইউ, অবশ্যই দেখা হবে আগামীকালকে 10টার সময় বা 2টার সময় বা 4টার সময় বা সন্ধ্যার সময়। এই যে একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড অ্যান্ড চ্যালেঞ্জিং ফর্টিটিউড অ্যান্ড চ্যালেঞ্জিং মোশন, চ্যালেঞ্জিং বডি পোস্টার আপনি যখন দিচ্ছেন, এই ব্যক্তি কিন্তু আপনার স্পিডে, আপনার গতিতে, আপনার অবস্থানে সে কিন্তু মোটিভেটেড এবং সে কিন্তু বলতেছে ইয়েস আমি আপনার সাথে সম্পৃক্ত হব। ডিয়ার অডিয়েন্স, আজকের এই প্রোগ্রামটা এতটুকু আপনারা আমাদের সাথে সময় দিলেন, অত্যন্ত ভালো লাগলো। অত্যন্ত ভালো লাগার বিষয় আপনাদের সাথে শেয়ারিং করার একটা সুযোগ আমি পেয়ে গেলাম আপনাদের সাথে। এই সুযোগটুকু আপনারা আমাদের জন্য সময় দিয়েছেন। আশা করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটি ব্যক্তি যার যার অবস্থান থেকে উত্তরোত্তর সফলতা অর্জন করবেন, এই প্রত্যাশাটা অবশ্যই রাখি। সবাই সুস্থ এবং সুন্দর থাকেন, ভালো থাকেন, এবং আজকের থেকে আপনার যাত্রা শুরু হবে নতুন মোশনে, নতুন গতিতে, নতুন অবস্থানে, এবং ব্যবসা হবে রমরমা, এবং কি ইনকাম হবে হাইব্রিড, এবং ইনকাম হবে রমরমা। তো ইনশাল্লাহ সবাই সুস্থ এবং ভালো থাকেন। মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি। এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আশিকুর রহমান আশিক। আমি তাকে বলবো, অবশ্যই আজকে প্রোগ্রামটা হয়তো তার নেট পাচ্ছে না, আমি এখানে সুযোগ দিব হচ্ছে আমাদের বরিশাল থেকে আমি একজনকে ইনভিটেশন করেছি, আমাদের বরিশালের নেতৃত্ববৃন্দের একজন। উনি আর কেউ নয়, উনি হচ্ছেন বিভাগীয় কোঅর্ডিনেটর, এবং অত্যন্ত দক্ষতার সহিত তার বড় বড় টিমগুলো সে নেতৃত্ব দিচ্ছেন, ডেভেলপমেন্ট করছেন। উনি হচ্ছেন সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের ট্রেনিং সেশনটা শেষ করবেন। ওবায়দুল ইসলাম, বিভাগীয় কোঅর্ডিনেটর এবং কামিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বরিশাল ডিভিশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওবায়দুল সাহেব কি আছেন? ওবায়দুল সাহেব কি আছেন? দায়গোবাদের সঙ্গে পেলাম না। আমরা উপব্যবস্থাপনা পরিচালক পেয়েছি আব্দুল ফাহিম সরকার, অত্যন্ত নেতৃত্বের জায়গাতে সুদৃষ্টিতে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন। তাকে অনুরোধ করবো সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকে ট্রেনিং সেশনটি শেষ করে দেওয়ার জন্য। ফাহিম সাহেব কি আছেন? যাই হোক, ধন্যবাদ সবাইকে। হয়তোবা ব্যস্ততার মাঝখানে থাকতে পারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ট্রেনিং এর জন্য অবশ্যই আমরা প্রত্যেকের অবস্থানে প্রিপারেশন নিব। আগামী ট্রেনিং এর জন্য ইনশাআল্লাহ গেস্ট ওরিয়েন্টেড সেমিনারে আমরা প্রত্যেকের অবস্থান থেকে যেন সম্পৃক্ত হতে পারি এবং সংযোগ স্থাপন করতে পারি, এবং সেই প্রত্যাশাটা অবশ্যই ব্যক্ত করে আজকে ট্রেনিং সেশনটা এখানেই শেষ করছি। এবং সুস্থ থাকেন, সবাই সুস্থ এবং ভালো থাকেন। আজকে থেকে নতুন গতিশীলতার একটা অবস্থান আপনাদের প্রত্যেকটি ব্যক্তির তৈরি হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। নো মোর টুডে। কালকে থেকে ইনশাল্লাহ নয়, এখন থেকে আপনাদের অ্যাকশন শুরু হোক এবং যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।